কর্মক্ষেত্রে আমরা প্রচুর দেখেছি, বা ব্যবসার ক্ষেত্রে আমার মহাজন, ঠিক আছে, খরিদ্দারও কিন্তু বশ করা যায়, সেটাই আসছি। হ্যাঁ, মহাজনের ক্ষেত্রে যাই, মহাজন আছে বা তোমার বস, হয়তো তোমার টিএল যে টিম লিডার বা এর ওপরের যারা থাকে তোমাদের ওয়ার্ডে, তো তারা প্রচন্ড ভাবে প্রেশারাইজ করছে, হয় না, এক ঘরে করে রাখে, খুব কাজ দেয়, একে কাজ দিচ্ছে না, কোনোভাবে প্রমোশন দিচ্ছে না, ছুটি দিচ্ছে না, এই গল্পগুলো হয়। একদম একদম। তো এবার যদি আমার ন্যায্য পাওনাটা যদি আমাকে পেতে হয়, তাহলে এই মানুষটা তো আমাকে দিচ্ছে না, সেখানে আমি কিন্তু তাকে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারি, যেখানে সে আমার ব্যথাটা বুঝবে বা আমার সাপোর্ট করবে। বাবা মাকে কতটা টেনেছে, তুমি এক সাবজেক্টটা বুঝো, যে মা অন্য কোথাও যেতে পারেনি, ঘুরিয়ে ফিরিয়ে বাবা কিন্তু যায়নি মাকে মনে করাতে, মা মনে করে নিয়েছে বারবার, টান জন্মাচ্ছে। এই যে টান, এই অমোঘ টানটা কিন্তু মহামৃত্যুঞ্জয় বশীকরণের মধ্যে তৈরি হয়। যে সম্পর্কটা মরে গেছে একদম, বা মৃতপ্রায় সম্পর্ককে পুনর্জীবিত করতে মহামৃত্যুঞ্জয় বশীকরণের ব্যবহার হয়। জাঁকিয়ে পড়েছে শীত, আর এই শীতে সবাই বেশিরভাগই কম্বলের তলায়, কেউ কম্বলের তলায় ঘুমাচ্ছে আর কেউ কম্বলের তলায় কাঁদছে। কেন কাঁদছে? কেন না, তার ভালোবাসার মানুষটা তার সাথে কথা বন্ধ করে দিয়েছে, তার ফোন ধরছে না, তাকে ব্লক করে দিয়েছে। এরকম হাজার হাজার দেখতে পাবেন। কেন, সেটা কেন হচ্ছে, আজ সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সুপর্ণা। আজকে মেডিটেলিজেন্ট চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরব আগের সেই এপিসোডের কন্টিনিউয়েশন, যেটা হচ্ছে বশীকরণ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। তো আজকে আপনার কাছে প্রশ্ন হলো, এই যে বশীকরণ, এই বশীকরণ কি সারা জীবনের জন্য করা যায়? বশীকরণের ক্ষেত্রে যদি আমরা তার বিচার করি, তাহলে এক কথায় যদি আমি উত্তর দিই, তাহলে বলতে হবে যে না, বশীকরণ সারা জীবনের জন্য হতে পারে না। আচ্ছা, বশীকরণ কেন, তন্ত্রের কোনো রেমেডি সারা জীবনের জন্য উত্তর হতে পারে না। ঠিক সেই রকমই বশীকরণ সারা জীবনের জন্য হতে পারে না। কিন্তু যদি আমরা এটাকে একটু অন্যভাবে ম্যানিপুলেট করি, যেরকম ফোনের চার্জ, তুমি ফোনে চার্জ দাও, কতদিন চলে? কিছু ঘন্টা। এখন যা আমরা ফোন ইউজ করি, যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব জোর একদিন, তাই তো। কিন্তু চার্জ না থাকার জন্য কি তোমার ফোন বন্ধ হয়ে যায়? না, চার্জ দিতে থাকে, মানে রিনিউ করতে হবে, যেরকম একটা রিনিউ সিস্টেম থাকে, রিনিউ করতে হবে, চার্জ ওটাকে ভরতে হবে আবার। একদম। যখনই তোমার এই বশীকরণ ক্রিয়াটা বা যে কোনো ক্রিয়াকে আমরা অ্যাপ্লাই করি, বিশেষ করে আমি যে পদ্ধতিগতভাবে এই বশীকরণটাকে অ্যাপ্লাই করি বা ক্রিয়াকে অ্যাপ্লাই করি, তার মধ্যেই থাকে যে যতক্ষণ তুমি রেজাল্ট না পাচ্ছ ততক্ষণ, তারপরেও তোমার যদি মনে হয় যে আমি রেজাল্টটাকে কন্টিনিউ করে যাব, তাহলে ক্রিয়াটাকেই কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, ধরে নাও আমি কাউকে খাওয়াচ্ছি, খাওয়ানোর মাধ্যমে বশীকরণ করছি, তাহলে আমাকে খাওয়ানোর মাধ্যমটা কন্টিনিউ রেখে যেতে হবে। আমি অন্য ক্রিয়াতে শ্মশানে কোনো ক্রিয়া করছি, তাকে কন্টিনিউ করছি, তাহলে শ্মশানের ক্রিয়াটাকে তার সাথে কন্টিনিউ রেখে যেতে হবে। আমি প্রেতেদের খাবার দিচ্ছি, তার মাধ্যমে বশীকরণ করছি, তার মানে প্রেতেদের খাবারটা একটা কন্টিনিউ ভাবে রেখে যেতে হবে। আমি মন্ত্র জপের মাধ্যমে বশীকরণটাকে কন্ট্রোল করছি, তাহলে সব ক্রিয়ার সাথে মন্ত্র জপটাকেও কন্টিনিউ রেখে যেতে হবে। আমি মোবাইলের চার্জারটাকে প্লাগ পয়েন্টে গুজলাম, কিন্তু তার একটা পিন মোবাইলে ঢোকালাম না, তাহলেও যেরকম কোনো লাভ নেই। আবার মোবাইলে পিনটা ঢোকালাম, চার্জারটা প্লাগ পয়েন্টে দিলাম না, তাতেও লাভ নেই।
দুটোই লাগালাম কিন্তু সুইচ Switch দিলাম না, দিলাম না। তাতেও লাভ নেই। সুইচ দিলাম, লাগালাম, এটাও লাগালাম, কিন্তু কারেন্টটা নেই, তাতেও লাভ নেই। একদম। তাই সবকটি জিনিস যখন একই সূত্রে গাঁথা হবে তখন গিয়ে সেই চার্জ কমপ্লিট হয়, অর্থাৎ সেই শক্তিটা বাইরে আসে। আর সেই শক্তির প্রভাবেই তুমি তোমার মনের ইচ্ছেটাকে পূর্ণ করছো। তাহলে সেই শক্তিটা যদি তুমি কাট করো তাহলেই কাট হয়ে যাবে। হুম। আবার সেই শক্তিটাকে তুমি নিয়ে ইউজ করছো, কিছুদিন বাদে সেটা তো শেষ। হুম। তুমি যদি রিনিউ না করো, হুম। এটাকে সারা জীবন ধরে রাখা সম্ভব নয়। হুম। যদি এটাকে রিনিউ করা যায় তাহলে এটাকে সারা জীবন ধরে রাখা যায়। হুম। আবার যদি একটু যুক্তিতর্কের খাতিরে যাই, বহু কেসেতেই আমরা দেখি, হুম। বিশেষ করে বশীকরণ, কারণ যে কোনো কাজই একটা লং টাইম অবধি যদি করে নেওয়া যায় হুম। তারপর আর প্রয়োজন হয় না। মানে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ধরো তোমাকে আমি বিয়ে করব, হুম। ঠিক আছে, হুম। এবার তোমার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্ব, হুম। আমি বশীকরণ করলাম, হুম। তুমি আমার প্রতি টান বাড়লো, হুম। একটা জায়গায় গিয়ে বিয়ে করলাম। হুম। বিয়ে করার পর কিছু বছর চালালাম বা কিছু সময় চালালাম, হুম। তো বিয়েটা তো আর বন্ধ হলো না, হয়ে গেল। বলো না, হ্যাঁ। এবার সম্পর্ক যদি আর খারাপটা না হয় হুম। তাহলে আমার আর বশীকরণটাকে দরকার প্রয়োজনই পড়লো না। আচ্ছা। মানে আমার যে অভিষ্ট ছিল, হুম। আমার যে লক্ষ্য ছিল সেটা তো সিদ্ধ হয়ে পূর্ণ গেল। হয়ে গেছে। তো বশীকরণের সারা জীবন থাকলো না, কিন্তু আমি আমার লক্ষ্যটা সারা জীবনের জন্যই পেলাম। তুমি তখন, আমি কি বলবো, আমি বশীকরণ করে কিন্তু আমার কাজ পেয়ে গেছি সারা জীবনের জন্য। আমাদের সম্পর্কটা আর ভাঙেনি, হুম। কিন্তু আমার এই সম্পর্কটাকে তৈরি করতে গিয়ে তো বশীকরণটাকে অ্যাপ্লাই করলাম। একদম। তো সেই ক্ষেত্রে বলা যায় যে বশীকরণের প্রভাব হয়তো সারা জীবন থেকে যেতে পারে, মানে ওইভাবে হুম। যেভাবে বোঝালাম, হুম। কিন্তু বশীকরণ সারা জীবন থেকে যায় না। আচ্ছা, বুঝেছি। তাহলে মানে ধরুন এই যে বললেন আপনি যে কাউকে ভালোবাসা হয়েছে, বিয়ে হয়ে গেছে, এবার কোনো কারণে যদি তাদের মধ্যে আবার খিটমিট লাগে বা কোনো প্রবলেম হয় তাহলে আবার তখন করতে হবে। আবার, হ্যাঁ, তখন আবার আবার কিন্তু করতে তোমাকে হবে। বশীকরণটা করতে হবে। এই বশীকরণের প্রকারভেদ প্রচুর রকমের আছে। আচ্ছা। আমরা বারবার ভাবি বশীকরণটা মানে হচ্ছে ওই বশীকরণ করে দেবো। মানে উঠবে বসবে, আমার কথা বশীকরণটা নিয়ন্ত্রণ মানে হবে। বশীকরণ নয়। আচ্ছা। বশীকরণ মানে বশ হয়ে যাওয়া, এটা নয়। আচ্ছা। আমি যদি বলি উঠতে এসে উঠবে, আমি যদি বলি বসতে এসে বসবে, এটা কোনোদিনও বশীকরণের মধ্যে পড়ে না। আচ্ছা। বশীকরণটা হচ্ছে দুটো মানুষের মধ্যে মনের মিলন। আচ্ছা, মানে নিয়ন্ত্রণ নয়। না, আচ্ছা। বশীকরণ মানে নিয়ন্ত্রণ নয়। আচ্ছা। একদম সঠিক তুমি শব্দটাকে বলেছো, হুম। যে এটা নিয়ন্ত্রণ না, দুটো মানুষের মধ্যে মনের মিলন, আচ্ছা। যেখানে একটা মন কিছু বলার আগে আর একটা মন বুঝতে পারবে আচ্ছা। যে ও এটা বলতে চাইছে, আচ্ছা। তখন তার ভালোবাসা তার প্রতি জ্ঞাপন হবে। হুম। এইটাই হলো বশীকরণ। তাহলে তো সেটা একদিক দিয়ে দেখতে গেলে সেটা তো ভালোই, মানে আমার বশীকরণ তো কখনোই খারাপ নয়। হ্যাঁ। বশীকরণ সব সময়, যে নতুন সম্পর্কটার দিকে যাব না, আমি যদি বিয়ের ক্ষেত্রে যাই, হুম। তাহলে আজকে যে মেয়ে হুম। তার শ্বশুর বাড়িতে প্রথম যাচ্ছে, সেখানে গিয়ে নানা রকম ভাবে একটু সমস্যার মধ্যে পড়ে ওটা স্বাভাবিক। পড়ে তো। হ্যাঁ, অবশ্যই। অচেনা মানুষ, অচেনা জায়গা, হুম। অচেনা বিহেভিয়ার। হুম। আমরা ওই এলাম, একটু দাঁত কেলিয়ে দুবার হাসলাম আর কথা বললাম, এতে মানুষকে চেনা যায় না। কিন্তু একদমই না। দিদি কেমন আছেন, আপনার মেয়ে তো আমার মেয়ে হয়ে যাবে, এতে মানুষ চেনা যায় না। না। দিনের পর দিন মানুষ থাকবে, রাতের পর রাত মানুষ থাকবে তার সঙ্গে, তবে না তাদেরকে একদম চিনবে। একদম। সেই রকম ভাবে যদি আমি আমার মেয়েকে কারোর বাড়িতে পাঠাই, তাহলে যদি আগেই তাদের সঙ্গে তার মিলনটা ঘটিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমার মেয়ে তাহলে রাজরানী হয়ে থাকবে, অবশ্যই। তাই সে মানসিক ভাবেও শান্তিতে থাকবে, সবকিছুতেই সুখে থাকবে। সবকিছুতেই থাকবে। আবার যদি আমি একটু ছেলের পক্ষ হয়ে বলি, আমি যে মেয়েকে নিয়ে আসছি হুম। সেই মেয়ে যেন আমার মাকে ভালোবাসে, আমাকে আরো ভালোবাসে, তাহলে আমার মা আর আমার হয়ে তাকে যদি আমি বশীকরণ করি, হুম। তাহলে সেই মেয়েও যখন আসছে হুম। তখন অন্য রূপ দেখাবে না, হুম। হ্যাঁ, একদম। ঝগড়াঝাটি হবে না আমার মায়ের সাথে। হ্যাঁ। তাহলে মায়ের সাথে অর্থাৎ শাশুড়ির সাথে বৌমার মিলন হলে ছেলেদের ঝামেলা কম। একদম একদম। এটা একটা বিশাল সমস্যা কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো পুরুষ অর্থাৎ কোনো শাশুড়ি যদি নতুন বৌমা আনে, তাহলে তুমি নিজের বশে করে নাও। হ্যাঁ। ছেলের বশে আর তোমার নিজের বশে বৌমাকে করো, অর্থাৎ মনের সাথে মনের মিলন ঘটাও, তাহলে ওই বৌমার সঙ্গে তোমার সম্পর্কটা বাজে হবে না।
তোমার ছেলেরও বাজে হবে না, অর্থাৎ সংসার থাকবে সুখে। তো বশীকরণ কোনোভাবেই খারাপ না যদি আমরা এইটুকু অ্যাঙ্গেলে দেখি। বশীকরণে অনেক প্রকারভেদ আছে। সেখানে ধরো তোমার হাজব্যান্ড ওয়াইফ ছেড়ে দিই, বন্ধু বান্ধব ছেড়ে দিই, বস, কর্মক্ষেত্রে আমরা প্রচুর দেখেছি, বা ব্যবসার ক্ষেত্রে আমার মহাজন, ঠিক আছে, খরিদ্দারও কিন্তু বশ করা যায়, সেটাই আসছি। হ্যাঁ, মহাজনের ক্ষেত্রে যাই, মহাজন আছে বা তোমার বস, হয়তো তোমার টিএল যে টিম লিডার বা এর ওপরের যারা থাকে তোমাদের ওয়ার্ডে, তো তারা প্রচন্ড ভাবে প্রেশারাইজ করছে, হয় না, এক ঘরে করে রাখে, খুব কাজ দেয়, একে কাজ দিচ্ছে না, কোনোভাবে প্রমোশন দিচ্ছে না, ছুটি দিচ্ছে না, এই গল্পগুলো হয়। একদম একদম। তো এবার যদি আমার ন্যায্য পাওনাটা যদি আমাকে পেতে হয়, তাহলে এই মানুষটা তো আমাকে দিচ্ছে না, সেখানে আমি কিন্তু তাকে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারি, যেখানে সে আমার ব্যথাটা বুঝবে বা আমার সাপোর্ট করবে। অনেকে হয় না সাপোর্ট করে, অন্যের সাপোর্ট করে, ও তো ওর বসেই আছে, এই যে সাপোর্ট করবে, বস রেগে গেছে, তাহলে বসকে এবার কি বশীকরণ করব? বসকে আমরা তো অন্য বশীকরণ করবো, রেগে গেছে, তাহলে তার রাগটাকে কমাবো, ক্রোধ প্রশমন ক্রিয়া। এটা বিভিন্ন রকম জিনিস দিয়ে হয়, যজ্ঞ হয়, ক্রিয়া হয়, চালান হয়, তো একটা বড় ব্যাপার। কিন্তু দেখো এখানেও বশীকরণের অ্যাপ্লাই হচ্ছে ক্রোধ প্রশমন ক্রিয়া, মানে এটাও বশীকরণের একটা পার্ট। এটাও বশীকরণের কিন্তু একটা পার্ট। তার কারণ বেশিরভাগ বশীকরণ, এই বেশিরভাগ সম্পর্ক দেখবে রাগারাগিতে গিয়ে ভাঙে। অবশ্যই। আর এই রাগারাগিটা যদি কমে যায়, তাহলে তো সেই মানুষটা তার জন্য আবার ভাবতে পারে। তো আমরা যদি বস আমার উপরে রেগে আছে, আমি বসকে যদি ক্রোধ প্রশমন ক্রিয়া করে বশীকরণ করি, তাহলে বস আমার ফেভারে কথা বলবে, প্রমোশনটা পাওয়া যাবে, আমার কাজ করাতে সুবিধা হবে, বা আমার ওপরের যারা বস, একদম টপ বসকে ধরলাম না, আমার ওপরের যে বস, সেই বসটা যদি আমার সাপোর্টে করে, তাহলে ছুটিটা তো পাবো। একদম। আমি একটু দেরিতে ঢুকলে কিছু বলবে না, বা আমার টার্গেটটা অ্যাচিভ না হলে বাবা বাছা বলবে, অন্তত গালাগালি দেবে না। আর গালাগালি দিলেও পরে বলবে যে ভাই দেখানোর জন্য দিয়েছি, কিছু মনে করিস না। এই যে শান্তিটা তুমি বশীকরণ করে পাবে। তাহলে কর্মক্ষেত্রেও শান্তির জন্য বশীকরণ হয়। এবার যদি আমি খরিদ্দারের কথা বলছিলাম, তাহলে খরিদ্দারও তো পার্মানেন্ট হয়। এই খরিদ্দার কেন পার্মানেন্ট হয়? বশীকরণের দ্বারাই। এই খরিদ্দারও কিন্তু বশীকরণের দ্বারা পার্মানেন্ট করা যায়। যদি আমরা এটাকে বাজে দিকে নিয়ে যাই আগে, তারপরে ভালো দিকে নিয়ে আসবো। আমরা নাইট ক্লাবে যাই, বারে যাই, তো সেইখানেতেও কিন্তু তারা তার ক্লায়েন্টদেরকে, অর্থাৎ তার খরিদ্দারকে বশ করে। আচ্ছা, সেই জন্য তাদের একটা অ্যাডিকশন থাকে, পাগলের মতন পয়সা উড়িয়ে দিয়ে চলে এলো, নিজের ঘরের গয়না বিক্রি করে তার উপরে উড়িয়ে দিয়ে চলে এলো। একদম একদম অ্যাডিকশন থাকে পুরো। এই যে অ্যাডিকশনটাকে, এটাও কিন্তু মোহিনী বশীকরণের মধ্যে পড়ে। মোহিনী বশীকরণ বলতে যেটা মোহন, মানে তার মোহজালেই থেকে যাবে, সেটা থেকে বেরোতেই পারবে না, কিছুতেই বেরোতে পারছে না। উল্টো দিকে লোক যখন চাইবে, তখন আস্তে আস্তে একে কেটে বার করে দিতে পারে। আচ্ছা, এখানে তো তার উন্নতির জন্য বশীকরণটা ভালো, কিন্তু অপরের অবনতি হচ্ছে, অবশ্যই এই বশীকরণটাও হিসেবে তাহলে খারাপ। আবার এতক্ষণ আমরা ভালো বলছিলাম, এবার যদি আবার খরিদ্দারে চলে আসি, একটা ব্যবসায়ী, সে ব্যবসা যখন খুলেছে, লোক আসতে হবে, তার ব্যবসা বাড়তে হবে। এখানেতে খরিদ্দার আকর্ষণ বশীকরণ ক্রিয়া করা হয়। দেখবে এখানে তোমরা মার্কেটে যাও, আমরাও মার্কেটে যাই, কোন দোকানে প্রচুর ভিড়, পাশের দোকান খালি খালি, হ্যাঁ হয়তো, মানে একই জিনিস, কিন্তু ওইখানে কেন ভিড়? তার কিন্তু ওই খরিদ্দার আকর্ষণ বশীকরণ ক্রিয়া করা আছে। আচ্ছা, তার কোথাও সেই পোটলাটা তৈরি করা আছে, যেখানে খরিদ্দার তার প্রতি আকর্ষিত হচ্ছে, বশীভূত হচ্ছে। লাইন দিয়ে মানুষ জিনিস নিচ্ছে, তাও ভালো, কিন্তু পাশের খালি দোকানটাতে যাচ্ছে, খালি দোকানে যাবে না। হ্যাঁ, এটা কিন্তু দেখা চোখের সামনে। এখানেতে শুধু তুমি আমি দেখছি এটা নয়, যে কেউ দেখছে, আজকে যারা যারা পডকাস্ট দেখবে আমাদের, তারাও জানে যে এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটে না এরকম নয়। একদম। তো এখানেতে তারা কিন্তু সেই বশীকরণ ক্রিয়া করে রেখেছে। তাই ব্যবসায়ীরাও কিন্তু সেই বশীকরণ ক্রিয়ার প্রয়োগ করে, চাকরিজীবীরাও করে, ব্যবসায়ীরাও করে। আবার যারা ধরো এই মার্কেটিং করে, তারাও কিন্তু বশীকরণ অ্যাপ্লাই করে।
মার্কেটিং বলতে মানে যার কাছে যাচ্ছে, মানে ওই অর্ডার মোমো তোলার জন্য, দাদা অনেকটা ওই- আমাদের এই কোম্পানিতে এই মাল আছে, হুম, আপনারা অর্ডার যদি দেন, আচ্ছা। এই মার্কেটিং গুলো করে, এটা বিভিন্ন কি রকমের ধরনের মার্কেটিং। বশীকরণ? এটাও কিন্তু ধন আকর্ষণ বশীকরণ ক্রিয়া, অর্থাৎ আচ্ছা। এখানে তার প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে, কোম্পানির কিন্তু প্রাপ্তিযোগ হচ্ছে, হুম, কিন্তু এখানে সে অর্ডারটা নিজে তুলছে। আচ্ছা। এই অর্ডারটা মানে হচ্ছে সে জিনিসটাকে বিক্রি করছে, সে শুধু অর্ডারটাই তুলে নিয়ে আসছে, হুম। মাল সাপ্লাই কোম্পানির অন্য কেউ দিচ্ছে, হুম, পেমেন্ট কোম্পানি নিয়ে নিচ্ছে। হুম, কিন্তু যদি এই অর্ডারটা না পায় তাহলে সে পেমেন্টটা পাবে না। হুম, দেখবে একদম। পার্সেন্টেজ দেয় যে আপনি হ্যাঁ, এত টার্গেট incentive। অ্যাচিভ, ইনসেনটিভ। হুম, এটাই হচ্ছে ধন আকর্ষণ বশীকরণ ক্রিয়া, যেখানে পাবলিককেও বশীকরণ করা হবে এবং তার সাথে সাথে তার নিজের আয় উন্নতি বৃদ্ধির জন্য লক্ষ্মী বশীকরণও ক্রিয়া করা হবে একই সঙ্গে। আচ্ছা। শুধু পাবলিককে আমি বশীকরণ করতাম, হুম, তাহলে পাবলিক ঠিক আছে দেখছি দাদা, হবে, দিচ্ছি, অর্ডার দিচ্ছি, কালকে আসুন, পরশু হ্যাঁ, আসুন। হ্যাঁ। এখানে যখনই ধনের সাবজেক্টটা যোগ হচ্ছে তখন লক্ষ্মী ওকে বাধ্য করছে অর্ডারটা দিয়ে দিতে। আচ্ছা। শুধু কথা দিচ্ছে এটা নয়, ভালো ব্যবহার করছে এটা নয়, সে অর্ডারটা দিয়ে দিচ্ছে। ইভেন কি ফোনে ফোনেতেও অর্ডার হয়ে যায় পরে, হুম, 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 একদম। ফোনে ফোনেতেও কমপ্লিট হয়ে যায় হুম। বিষয়টা। এখানেই হচ্ছে লক্ষ্মীর সাথে মানুষের বশীকরণ ক্রিয়া একসঙ্গে প্রয়োগ করা হয় যারা মার্কেটিং এর মধ্যে থাকে। হুম, দূর থেকে দেখবে কোনো মানুষকে দেখলেই চিনতে পারো। হুম। কি করে চিনতে পারো? তার মধ্যে একটা আকর্ষণ থাকে। আকর্ষণ থাকে। হ্যাঁ, একে আকর্ষণ সম্মোহন বশীকরণ ক্রিয়া বলা হয়। হ্যাঁ, কিছু কিছু মানুষের মধ্যে থাকে, কিন্তু দূর থেকে দেখে তাকে চেনা যায়, মানে 1000 জনের মধ্যে দাঁড়িয়ে থাকলেও তাকে আইডেন্টিফাই করা যায় যে একদম। এটা একটা মানে ধরে নাও যদি particular individual। আমাদের এই পডকাস্টের চ্যানেলটাকে সোয়াইপ হুম। করতে করতে কেউ দাঁড়িয়ে গেল আমাদের কথা শোনার জন্য, হুম। তাহলে আমরা তাকে আকর্ষণ করতে পারলাম। হুম, এবার যদি অনেকক্ষণ শোনে তাহলে আমি তাকে মোহন করতে পারলাম। হুম। এরপর যদি সে আবার আমাদের নাম খুঁজে গিয়ে আমাদের অন্য প্রোগ্রাম দেখে তাহলে আমি তাকে বশ করলাম। একদম দারুণ। ব্যাপারটা এটা বুঝতে দারুণ, পেরেছো? একদম তো একদম। এইভাবেও বশীকরণ করা যায় বা হ্যাঁ। বশীকরণ মানুষের জন্য এফেক্টিভ। হুম, হ্যাঁ, 100% বশীকরণ বিভিন্ন রকমের হয় এবং তার তোমাকে এই অ্যাঙ্গেল গুলো জানতে হবে, হুম। তার ঘটনা তোমাকে বুঝতে হবে, শুনতে হবে, তারপরেই তুমি সেখানে বশীকরণ করতে পারো। যেরকম মৃত সঞ্জীবনী বা এই মৃত সঞ্জীবনী বলবে, মহামৃত্যুঞ্জয় বশীকরণও হয়। মহামৃত্যুঞ্জয় তো মানে স্বাস্থ্যের জন্য লাগে, ওটা বশীকরণের সাথে কি সম্পর্ক? ধরো অনেকদিন একটা সম্পর্ক মরে গেছে, আচ্ছা। হুম। তাহলে ওই সম্পর্ক মরা তো সম্পর্ককে মরা জীবন সম্পর্কটাকে দেয়া। জীবিত করলাম। ঠিক 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 ঠিক, মরা সম্পর্ককে জীবিত করাটাই হচ্ছে ওই মহামৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় বশীকরণ। বশীকরণ। ওকে। এটা শুনতে অনেকেই হ্যাঁ। কিরকম করবে, অবাক কিন্তু এটা যদি লাগে। একদম পুরনো গুরু হয়, মানে হ্যাঁ। কারুর যদি খুব পুরনো গুরুরা থাকে, হ্যাঁ। মানে আমাদের এখনকার কচি গুরু নয়, হুম, যারা পুরনো গুরুর পাল্লায় পড়েছে, হুম। তাদের কাছ থেকে সঠিক গুরু থাকলে অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় বশীকরণ শুনবে। শুনতে পাবো। কারণ আগেকার দিনে এই জিনিসটা অনেক বেশি ব্যবহার হতো। তার কারণ ধরো জমিদার, হুম, ঘরে বউ রয়ে গেছে, হুম, বউয়ের দিকে কোনো খেয়ালই নেই, হুম, ও বাইজি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, হুম, ওর সম্পর্কটা মরেই গেছে, হুম, দেখেও না মুখ। হুম। তখন এই ধরনের বশীকরণের বশীকরণ। প্রয়োগ হয়, যেখানে স্বামী তো আছে কিন্তু স্বামী কোনোদিনও বউয়ের দিকে বউয়ের দিকে ঘুরেও তাকায় না, সেই জায়গায় এই ধরনের বশীকরণ সৃষ্টি হয়, যাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় বশীকরণ। এটা কি তাহলে ওই শিবের আরাধনা করেই করা হয়? মহামৃত্যুঞ্জয় প্রয়োগ হবে তো, আচ্ছা, সংকল্প হবে বশীকরণের। আচ্ছা। মহামৃত্যুঞ্জয় তুমি তখন বলবে যে এর এর সম্পর্ক যেন পুনর্জীবিত হয়। আচ্ছা। কার দিব্যিতে চলবে? দোহাই কার চলবে? দোহাই চলবে মাতা পার্বতী। মাথা পার। শিবের যে সম্পর্কটা, মহাদেবের যে সম্পর্ক, সেটাও কিন্তু মহামৃত্যুঞ্জয় বশীকরণের মতন সম্পর্ক। কারণ মাতা পার্বতী 3-4টে বার জন্ম নিল, হুম, হুম, হুম। তো এই এতবার জন্ম নিল, শিব কিন্তু রয়েই গেল। হ্যাঁ, মা জন্ম নিল, বড় হলো, বিয়ে করলো, মরে গেল, মা আবার জন্ম নিল, বড় হলো, বিয়ে করলো, মরে গেল, মা আবার জন্ম নিল, বিয়ে, বড় হলো, বিয়ে করলো, মরে গেল। এই যে বারবার গল্প হলো, বাবা একই রয়ে গেল। বাবা একই রয়ে গেল। এটাই, উনি তো অবিনশ্বর। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে, তিনি মহামৃত্যুঞ্জয় কেন? হ্যাঁ। তার কোষের সেই বৃদ্ধি, মানে বুড়ো হচ্ছে না, কোষটা হ্যাঁ। সেই টাটকাই রয়ে গেছে। হুম,
মায়ের পরিবর্তন হয়েছে বারবার, হুম, অর্থাৎ মায়ের কোষের পরিবর্তন হয়েছে, হুম। বাবার কোষের পরিবর্তন হয়নি, বাবার সেই কোষ একই জায়গায় রয়ে গেছে। তাহলে বাবা মাকে কতটা টেনেছে, তুমি এক সাবজেক্টটা বুঝো যে মা অন্য কোথাও যেতে পারেনি, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে বাবা কিন্তু যায়নি মাকে মনে করাতে, না, মা মনে করে নিয়েছে মনে করে বারবার, নিয়েছে বারবার। টান জন্মাচ্ছে। এই যে টান, হুম, এই অমোঘ টানটা কিন্তু মহামৃত্যুঞ্জয় বশীকরণের মধ্যে তৈরি হয়। আচ্ছা, যে সম্পর্কটা মরে গেছে একদম, হুম, বা মৃতপ্রায় সম্পর্ককে পুনর্জীবিত করতে মহামৃত্যুঞ্জয় বশীকরণের ব্যবহার হয়। হুম, যে বশীকরণের সামগ্রীর মধ্যে মৃত্যুঞ্জয় সামগ্রী, হবন সামগ্রীর সাথে হুম, অবশ্যই রসগোল্লার রস, চিনির ছাঁচলি, আখের রস বা গুড়ের জল, এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। যেগুলো ওই গুড়ের জল বলতে এই ওই যে আখের গুড় দেয় না, জাল দেয় না, দেখেছো না, যেটা আমরা ওই কি বলি ওকে, ওই পাতলা যে ঝোলা গুড়ের থেকেও পাতলা যেটা হ্যাঁ। বলে হয়, তালশাড়ির মতন হ্যাঁ, যেগুলো হয়, হ্যাঁ, তালশাড়ির মতো। ওই বুঝতে যে পেরেছি। রসটা, হুম। সেই রসটা কিন্তু এই মহামৃত্যুঞ্জয় বশীকরণে প্রয়োজন হয়। অর্থাৎ মহামৃত্যুঞ্জয় সামগ্রী, যে যে সামগ্রীগুলো তুমি ব্যবহার করছো সেই সামগ্রীর মধ্যে এই জিনিসটা অ্যাড হবে, আচ্ছা, অ্যাড হয়ে তখন ওটা মহামৃত্যুঞ্জয়ের যোগ্যও হবে, আবার বশীকরণের যোগ্য, একই আধারে তো দুটো যোগ্য হবে। আচ্ছা, তো এখানেও বশীকরণটা ভালো, তাহলে এখানে তো বশীকরণ খারাপ নয়। না, শাশুড়ি মা যদি বৌমাকে নিজের সম্পর্ককে জুড়িয়ে রাখার জন্য বশীকরণ করে, কি খারাপ? না, খারাপ না। আবার বৌমা যদি শাশুড়ি মায়ের ভালোবাসা পাওয়ার জন্য বা ননদদের সবার কাছে গিয়ে যেন চোখের মণি হয়ে থাকে, নয়ন মণি হয়ে থাকে, হুম, তাহলে এই নয়নতারার অবস্থায় আসার জন্য যদি বশীকরণ করে, কি খারাপ? খারাপ না, একদমই খারাপ না। আবার যদি পাশের বাড়ির বৌদিকে বশীকরণ করি তাহলে তাহলে খারাপ। তাহলে খারাপ। হ্যাঁ। এইখানে ক্ষেত্র বিশেষে বশীকরণ ভালো খারাপ নির্ধারণ করা অনেক ক্ষেত্রে যায়। এরকম থাকে, যেরকম আহ, শোনা কথা আর কি, মা ছেলেকে বশীকরণ করে রেখেছে যাতে বউয়ের হয়তো, সাথে হ্যাঁ, মিল না থাকে। এই জায়গাটারই আর একটা জিনিস ভালো বলছি, অবাধ্য সন্তান বাধ্যকরণ, হুম, অর্থাৎ যে বাচ্চাগুলো পড়তে বসে না, হুম, বশীকরণ দিয়েও হুম, কিন্তু সেটা করা যায়। হ্যাঁ, এটা শুনেছি আমি। যেরকম ধরো ওই পাশের বাড়ির মেয়েটার কথা খুব শোনে, ও এসে মাথায় হাত বোলালে এই বাচ্চা পড়তে বসছে, বা ওর কাছেই পড়তে বসে, হুম, আর কারুর কাছে পড়তে বসে না, হুম, তাহলে ওর অরাতে হুম, ও বশীভূত হয়ে রয়েছে। বশীভূত হয়ে রয়েছে। ঠিক সেরকমই যদি একটা মায়ের বসে তার সন্তান থাকে, ভালোর জন্য বলছি, তাহলে কি হলো, সে পড়াশোনা ভালো করবে, হুম, সে বাইরের বাজে ছেলেদের পাল্লায় পড়লে সেখানেও থেকেও বেরিয়ে আসতে পারে, কারণ হুম, মায়ের কথাটা সে শুনছে এবং মানছে, হুম, শুধু শুনছে এটা নয়, হুম, মানছে। হুম, তাহলে সে যে বিপথে চলে গেছে, বিপদগামী হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। হুম, আবার কিছু মানুষ আছে হুম, যেখানে আমার বৌমার বসে চলে যাচ্ছে, যেরকম তোমাকে আমি বলি, মানে আমি যেহেতু এই কেস ঘেটে ঘেটে অভ্যস্ত, হুম, দরজার ছিটকানিটা দিস না বাবু, হুম, এই কথাটাও বলে, একদম। ঠিক আছে। হুম, আবার ছিটকানিটা বন্ধ হলে জানলার সামনে মা দাঁড়িয়ে থাকে, কান পেতে শোনে। কান পেতে শুনে। হুম, বহু বৌমা হুম, এটা ফেস করে এসছে। হুম, কিন্তু হুম, হুম, এখানে অনেকেই বিদ্বেষণের কথা ভাববে, তাহলে এই হুম, ছেলের সাথে মায়ের ছাড়াছাড়ি করিয়ে দিই, হুম। তাহলে মায়ের, কিন্তু ঠিক উল্টোটা যদি করো, বৌমা যদি নিজের শাশুড়িকে বশ শাশুড়িকেই করে বশ নেয়, করে নেয়, হ্যাঁ, তাহলে এই কিউরিসিটিটা সেটা থাকবে না, থাকবে না। বন্ধুত্বের সম্পর্ক আসবে। এখানে কি বশীকরণ দরকার বলো তো? এখানে হুম। আকর্ষণ তো নয়, বলতে পারবো না ঠিক। আচ্ছা, কিসের জন্য তুমি তাকে বশ করছো? মানে যে উনি যেন ওনাকে ভালোবাসেন, মানে ওনার প্রতি ওনার কোনো ক্ষোভ না থাকে। আমি যে উনি না এই যে ভাবেন যে কান আমার দিয়ে ছেলেকে, শুনছে, হ্যাঁ, সেই হ্যাঁ, গল্পটা থামে যাতে, হ্যাঁ, তাহলে স্তম্ভিনী বশীকরণ। আচ্ছা, ওনাকে স্তম্ভন করা, মানে ওনার যে স্তম্ভন করতে হবে, তার অ্যাক্টিভিটিকে স্তম্ভন করব, আর ভালোবাসাটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেবে। তোমাকে টিউনিংটা করতে হবে, বশীকরণ কোথায় ঠেলবে আর তার কোন অ্যাক্টিভিটিটাকে বন্ধ করবে, সেইখানটা কিন্তু তোমাকে হিসেব করতে হবে। হুম, আমরা কি করেছিলাম, মৃতপ্রায় সম্পর্ককে হুম, মহামৃত্যুঞ্জয় দিয়ে মহামৃত্যুঞ্জয় করেছিলাম, মৃত সঞ্জীবনী, মহামৃত্যুঞ্জয়, এইসবের গল্পে গেছি। হুম, আবার এইখানেতেই দেখো বগলা প্রয়োগ হয়ে যাচ্ছে, এই স্তম্ভন বশীকরণ, মানেই তো বগলা প্রয়োগ। স্তম্ভিনী বশীকরণ ক্রিয়া। অর্থাৎ তার অ্যাক্টিভিটিকে থামাও হুম, আর তাকে বশ করে নাও।
তাহলে খিটখিট করবে না, বৌমা যা বলছে তাই শুনছে, ব্যাস আনন্দের সম্পর্ক চলছে। আর জানলার গোড়ায় দাঁড়াবে না, পর্দা ফাঁক করে দেখবে না, ফুচকা খেতে বেরোলে মায়ের মুখটা হারি হবে না। হারি হবে না, ছেলের সাথে বেরোলেও ছেলের সাথে বেরিয়েছে বৌমা, ফুচকা খেয়ে এলো, মায়ের মুখটা হারি। সেদিন পুরো বাংলা 7:30 হয়ে বসে রয়েছে। ছেলে গেল ঘুরতে বৌমাকে নিয়ে, ফোন করে বলছে আমার পেট ব্যথা করছে, তাড়াতাড়ি আয়। এসে দেখলো মা মুড়ি খাচ্ছে। এগুলো কি মানে এগুলো কেন করে মানুষে? ইনসিকিউরিটি। কোথায় সে ভাবছে আমার ছেলে বুঝি আমার থেকে হাত ছাড়া না, মানে এই হারিয়ে যাচ্ছে আমার ছেলে, আমাকে আর ভালোবাসবে না। তো এইখানেতেই তার এই ভাবনাকে, এই দুর্ভাবনাকে থামাতে এবং যদি বিদ্বেষণ করে দিয়ে এখানে, তাহলে সমস্যা হয়ে যায়। এখানে যখন বশীকরণ করব, তখন এই বৌমা যখন আবার নয়নের মণি হতে শুরু করবে, তখন এই শাশুড়ি ছেলে পাঠাবে ছেলের সাথে, হ্যাঁ ছেলে না বেরোলে দুটো জুতোর বাড়ি মারবে, এই শাশুড়ি আবার করবে। তো তোমাকে ক্ষেত্র বিশেষে পরিবর্তনটা করতে হয়, যে কোন ধরনের বশীকরণ কার ওপর অ্যাপ্লাই করব। আর সেই কারণেই কিন্তু মানুষের পুরো ঘটনা তোমাকে শোনার দরকার। এই প্যাকেজ সিস্টেম মানুষগুলো সব থেকে বাজে হয়। আমার ফেসবুকে আসে, একটুখানি বলে দিন, আচ্ছা হয়ে যাবে আমার কাজটা, আচ্ছা কত টাকা খরচ করবে, কথাই শুনে কেউ কনসাল্ট করতেই চায় না, ভাবে যে কনসাল্ট করবো এটা এক্সট্রা পয়সা নষ্ট হচ্ছে। কিন্তু কনসাল্ট না করলে, অর্থাৎ রিপোর্ট না বেরোলে ডাক্তার চিকিৎসাটা করবে কোথার থেকে? এক্স্যাক্টলি। আজকাল তো ডাক্তার মানে প্রথমে আগে সব টেস্ট দেয়, এই টেস্টের রিপোর্ট দেখে তবে আমি মেডিসিন দেবো, তাহলে তবে না 100% কিওর হবে। তো আমি তোমার থেকে পুরো শুনবো, তাদের ছবি দেখবো, তোমার ডেট অফ বার্থ নিয়ে আমি দেখবো, তোমার হাত দেখবো, তোমার ভাইব্রেশন দেখবো, তবে না বলবো। তোমার সঙ্গে যদি তুমি দূর থেকে থাকো, তাহলে তোমার সেই হাত দেখার দরকার নেই, তোমার ডেট অফ বার্থ পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি, তোমার থেকে পুরো কথা তোমার শুনছি, তুমি কি চাইছো সেটা বুঝতে পারছি। তখন গিয়ে তো তোমাকে বলবো বা আমি প্ল্যানিং করব যে এই ধরনের বশীকরণের উপরে অ্যাপ্লাই করব। এরা তো শুধু বোঝে বশীকরণটাই করতে হবে, কিন্তু কোন ধরনের বশীকরণ করব এবং তার মাত্রা কি হবে সেটা নির্ভর করবে তোমার আমার আলাপের ওপর। অর্থাৎ কাজের অবস্থান কি আছে তার ওপর নির্ভর করবে আমি মিষ্টিটা কতটা দেব। কেউ কম মিষ্টি খায়, তাকে তো আমি অনেক বেশি মিষ্টি দিতে পারি না। তা আমার ক্রিয়া চাইছে কম মিষ্টি, সেখানে আমি বেশি মিষ্টি দিলে হিতে বিপরীত। আবার আমার ক্রিয়া চাইছে অনেক বেশি মিষ্টি, তা আমি সেখানে কম মিষ্টি দিলে পাঞ্চা হয়ে যাবে, তাই না? যেখানে প্রচুর বিদ্বেষণ চাইছে, মানে প্রচুর ঝাল চাইছে, সেখানে আমি যদি ঝাল কম দিই, তাহলে সেই স্বাদটা আসবে না তরকারিতে। অর্থাৎ আমার ক্রিয়াতে সেই সাফল্যের সেই স্বাদটা আসবে না, তাই না? যেখানে হলুদটা অনেক বেশি দরকার, সেখানে হলুদটা দিতে হবে আমাকে বেশি করে। সেখানে যদি 1 কিলো হলুদের বদলে যদি 1 গ্রাম হলুদ দিই, তাহলে আমার রংটা আসবে না সবজিতে, মানে আমার ওই স্তম্ভন ক্রিয়ার রেজাল্টটা বেরোবে না। তো বার করতে গেলে তো আমাকে ঘটনাগুলো শুনতে হবে। অবশ্যই। তো ঘটনা না শুনলে আমি বলবো কি করে? লোক আরে বলে ফেলো, কত খরচা পড়বে, পারবেন কি উনি? আরে পারবেন কি উনি? তোর যদি এরকমই মনে হয় আমার কথাতেই হ্যাঁ পারবেন, তুই চলে আয়, তাহলে তোর দরকার নেই না, তুই তো বোকার বাক্স হচ্ছিস। সেটাই। কোন দোকানদার বলেছে তার মাল খারাপ? কোনোদিনই বলে না। পচা আলুও বলবে এটা ভালো আলু। খবর নেই আগে, সেটাই। আগে জান বশীকরণ কত প্রকারের প্রয়োজন হচ্ছে, কি বশীকরণ তোর জন্য প্রয়োজন, যে মানুষটাকে দিয়ে করাবো সেই মানুষটা কত রকমের ক্রিয়া জানেন, তার ট্র্যাক রেকর্ড কি আছে, সেগুলো জেনে আয়, তবে না হবে। কিন্তু সেগুলো কিছু নেই। মানুষ শুধুমাত্র ওই প্রশ্ন আমার এটা হবে কিনা। অনেকটা ওরকম, জ্বর হয়েছে ক্যালপলের জায়গায় মেট্রোজেল খাই দাও, হ্যাঁ ওষুধ তো। আরে সবার আগে তোমাকে দেখতে হবে ইনফেকশনে জ্বর হয়েছে কিনা। ইনফেকশনে জ্বর হলে আরো ক্যালপল খাওয়াতেই থাকবে, কেন উপরে চলে গেছে। সেই কারণেই তো হয় না, আজকের রেজাল্ট গুলো বেরোয় না। তো এই একটাই কারণে, তুমি তো আগে ডিসকাসটা করো না তার সঙ্গে, বিচারটা করাও না। বিচার না করিয়ে তুমি এই পথে হাঁটো আর এই পথে হাঁটো বলেই তোমার এরকম হয়। সমস্যাটা ডায়াগনোস্টই হচ্ছে না, ডায়াগনোস্ট না করি নিজেরাই চিকিৎসা করতে শুরু করে। একদম, আমরা সেই ক্ষেত্রে গিয়ে পড়েই এই ধরনের সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে পড়ি। আচ্ছা, তাহলে আমি শুনেছি যে মানুষের জিনিসের সাথে আবার মরা মানুষের জিনিস নিয়ে নাকি বশীকরণ করা হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? একদম,
তন্ত্রক্রিয়ার বিভিন্ন বিভাগ আছে, যেরকম আমরা এতক্ষণ বশীকরণের বিভাগ আলোচনা করলাম, হুম। ক্রিয়ারও অনেক বিভাগ আছে। যেরকম আমি প্রেত তন্ত্রক্রিয়ার ওপরে চলি, হুম। আমি কালা জাদুর ওপরে প্রয়োগ করি, হুম। আত্মা, মরে যাওয়া সাবজেক্ট, হুম। এই সাবজেক্টের ওপর দিয়ে আবার গাছ হুম। গাছালি এগুলোর সাবজেক্টের ওপর থেকেই আমি এর প্রয়োগগুলো করি, বিশেষ করে এনার্জির ওপর দিয়ে। আচ্ছা। এবার এইখানেতে যেরকম ধরো তোমার একটা কাপড় নিলাম, হুম। এই কাপড়ের মধ্যে পাঠা বলি দিলাম বা মুরগি বলি দিলাম, আচ্ছা। দিয়ে তার রক্তকে সংগ্রহ করলাম। হুম। সেই রক্ত দিয়ে যখন এই কাপড়ের মধ্যে মন্ত্র, বিশেষ মন্ত্র লিখলাম, হুম। এবার এই মন্ত্রটা যখন আমি তৈরি করলাম, হুম। তখন আমি প্রেত মন্ত্র লিখলাম, ধরে নাও প্রেত মন্ত্রকে হুম। আহ্বান করলাম, ছবি হুম। টবি আঁকলাম, তোমার একটা অবয়ব তৈরি করলাম, হুম। তোমার তার উপরে বুকে তোমার নাম লিখলাম, হুম। এবার প্রেত মন্ত্র দিয়ে তাকে বন্ধন করলাম। হুম। এবার বন্ধন করে এবার তো আনতে হবে তোমাকে, তো তোমার কাপড় আছে, তার মানে তোমার সাবজেক্ট আছে, হুম। এবার কে নিয়ে আসবে? হুম। তাহলে এই মেসেজটা তো নিয়ে যেতে হবে তোমার কাছে, হুম। তাহলে কে নিয়ে যাবে? হুম। সেই নিয়ে যাবার জন্য তখন আমরা কি করলাম, একটা রানিং মরে গেছে এরকম মানুষের জিনিস তুললাম। আচ্ছা। এবারে এই মরাটাকে চয়ন করার ব্যাপার থাকে, কিরকম ভাবে? যে এটা কোন সময় মরেছে, হুম। কি ধরনের এটা মানুষ, হুম। কতদিন পুরনো। খুব পুরনো হলে খুব বেশি কাজ করে না, তার গতি হয়ে যায় বা সদ্গতি হয়ে যায়, হুম। তখন কাজ করতে চায় না। একদম রানিং মরাটা খুব বেশি ভালো কাজ করে। ওই অনেকটা ওই যে যেটা বলেন তিথি। তিথি নক্ষত্র তিথি বার তো নক্ষত্র আছেই, বার। যেরকম ধরে নাও শনি মঙ্গলবারে কুজ গ্রহে হুম। কোনো মহিলা মারা গেল, অন্তঃসত্ত্বা কুমারী মহিলা সুইসাইড করে মারা গেল আগুন ছাড়া, এরকম মহিলার জিনিস তো বাহবা। আচ্ছা। অমাবস্যায় মরল, তিরস্পর্শে মরল, ও কুজ বারেতে মরল, কুজ বার যুক্ত অমাবস্যায় মরল, তো বড় জিনিস। হুম। তো এরকম ধরনের মরার জিনিসকে আমরা সংগ্রহ করলাম। হুম। সংগ্রহ করে কি করলাম, ধরো একটা মরার কাপড়ই নিলাম, হুম। যে মরেছে, আজকে মরেছে, বডি পুড়ছে, এর কাপড়টা ফেলা হয়েছে, আমি চুরি নিয়ে চলে এসেছি। হুম। এবার এই মরার কাপড় সংগ্রহের জন্য আবার কিন্তু বিধি আছে। আচ্ছা। এই বিধি মন্ত্র আমি বলছি না, হুম। শুধু তার এমনি নিয়ম বলছি, যে নকল করার করুক, মরলে মরবে গিয়ে, আমার কোনো যায় আসে না, কারণ আমার কোনো টাকা নেই, আমার কোনো রাইট, মানে আমি রাইট দিয়ে নিতে পারি। হ্যাঁ। এই একদম। ভুল করেও কেউ নকল করতে যাবে না, নকল করতে গেলে তাকে মরতেই হবে, কারণ এ কালা জাদু জিনিস, আত্মার ক্রিয়া, আত্মা পিছনে দৌড়বেই। হুম। তুমি ওটাকে বাঁধন দিতে পারলে ভালো, না হলে তুমি মরলে পিয়াজিগিরি মারবে, তুমি মরবেই মরবে। হুম। আর না হলে তোমার পরিবারকে টানবে, তুমি তো কোথায় করবে, তোমাকে তো করতে হবে। হুম। আর না হলে জজমানকে দেবে, জজমান মরবে, হুম। জজমানের বাড়ির লোকেরা তোমায় পেটাবে, কেলাবে, তুমি মার খাবে। হুম। তো এইবার যখন আমি এখন ধরো মরছি, এবার এই মরার কাপড়টাকে আমাকে সংগ্রহ করতে হবে। এই মরার কাপড় সংগ্রহ করতে গেলে নানারূপ পদ্ধতি আছে, হুম। পিণ্ডদান পদ্ধতি আছে, আচ্ছা। ঠিক আছে, পিণ্ডদান থেকে চুরি করার জিনিস নিয়ে এসে তারপরে তারকে নিয়ে এসে তার কাপড় নিয়ে এসে করা যায়। হুম। সধবা মহিলা হলে তার সিঁদুর নিয়ে এসে তার কাপড় নিয়ে এসে সে রাত্রিবেলা আসবে, আমার সিঁদুরটা দে বলে, উনি আসবেন? দরজা পেটাবে, গ্যারান্টি আমার, বাবারে। গ্যারান্টি। পরীক্ষা করা হলে আজকে কেউ আজকেই পরীক্ষা করবে, গ্যারান্টি আমার। সে যদি সঠিক বডি হয়, সধবা হয়, আর তার মাথা থেকে তুমি সিঁদুর নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, রাত্রিবেলা দরজা না পিটিয়েছে কান কেটে ফেলবে। তো সেটা থেকে মানে রক্ষা কি করে? সে তো সেটা বলা যাবে না। সেটা বলা যাবে না। আচ্ছা। আবার যেরকম মুখে পিণ্ড দিয়েছে, দেখবে এখানে পিণ্ড দেয়, হ্যাঁ, গলায় দেয়, হ্যাঁ, মুখে দেয়, মুখে পিণ্ড দিয়ে দেয়। চলে আসো না। ওটা কি করে আনবো? সবাই থাকবে তো সামনে। তন্ত্রের সাবজেক্টটাই তো হচ্ছে তোমার কঠিন জিনিস, হুম। তো নিয়ে আসো, ঠিক আছে। তুলসী পাতা চোখে দেয়, নিয়ে আসো। মাথায় দেখবে এখানে কম্বল দেয়, নিয়ে আসো। ওখানে গোলাপ ফুল দেয়, নিয়ে আসো। মাথায় তুলসী গাছ দেয়, নিয়ে আসো। গায়ের যে কাপড়টা আছে নিয়ে আসো না, রাত্রিবেলা দরজা কি পেটায় কিনা দেখো। গায়ে আবার ওই যে গলার মালা, ওটা দিয়েও বশীকরণ হয়। মানে গলায় যে মরার গলায় যে মালা দেওয়া হয়, রজনীগন্ধার মালা, টপ করে শক করে দিই, হ্যাঁ। ওগুলো বশীকরণ হয় ওটা দিয়ে। বাবারে, এটা জানছিলাম। বুঝেছো? ওই গলার মালার ফুল দিয়ে বশীকরণ হয়, কিন্তু ওই গলার মালা নিয়ে আসলে দরজা পেটাবে।
আমার এক সাহসী ক্লায়েন্ট ছিল, আমি তো দুমদাম খুব করি না, বলি না সবাইকে ক্রিয়াগুলো। আমার এক সাহসী ক্লায়েন্ট ছিল, ও বাড়িতে ডেকেছিল এনে, তারপরের দিন আমার বাড়িতে নিয়ে আসবে, সারা রাত ওকে দরজা পিটিয়েছে। ভয়ে তো অবস্থা খারাপ তার। ওদের ছেলেটা সুপার ছিল, যা যা বলেছি, গরুর মাথা লাগবে গরুর মাথা জোগাড় করেছে, চাড়ালের মাথা লাগবে চাড়ালের মাথা নিয়ে এসছে। চাড়ালটা কি? এই যে আমাদের ওই ইসে হয় না, নিচু জাতির তোমার ওই আচ্ছা ডোম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চাড়াল, ডোম ডোম ডোম, হ্যাঁ ওনার মাথা লাগবে। হুম, আচ্ছা। সব হয়, জোগাড় হয়, কিন্তু ছেলেটা কথা বলছি তার কারণ এক ঘর ছেলে, তো এরকম জিনিস জোগাড় ওকে বলেছি জোগাড় করে বাড়িতে রেখেছে, দুম বাড়ি মশারি টানাচ্ছে, খুলে ফেলে দিচ্ছে, সারা রাত উৎপাত করাবে তোমার। সিঁদুর নিয়ে আসো না, তুমি কানে শুনতে পাবে, তুমি বাড়িতে অনুভব করতে পারবে যে এবার কোনো এন্টিটি ঘুরছে বাড়িতে, আওয়াজ, দুম পেটা পিটি ফেলা ফেলি হবে, জায়গা নেই কোনো। তো সেই সাবজেক্টকে নিয়ে এসে এবার কন্ট্রোল করছো, যে মন্ত্র সাধনা তোমার শক্তি, এদেরকে এবার নিয়ে এসে ওখানে তুমি ওর কাপড়, তার উপরে ওর কাপড় নিয়ে এসে আবার মন্ত্র দিয়ে স্থাপন করলে, স্থাপন করার পর তারপরে বন্ধন আছে, বন্ধন করে এবার সাবজেক্টকে কি করলে, তো দুটো তিনটে সাবজেক্ট তোমাকে তৈরি করতে হয়। যজমানকে একটা সাবজেক্ট দিতে হবে, একটা সাবজেক্ট তার বাড়িতে পুঁততে হবে, তার খাটের তলায় পুঁততে হবে, যেরকম যেরকম তোমার কর্মের নির্দেশ থাকবে সেরকম সেরকম ভাবে তুমি সেটাকে অ্যাপ্লাই করলে। এবার এই যে মরার কাপড়ে পুরো অংশ তুমি ফেললে হবে না, এই যে যজমানকে তো কবজে দিয়ে দিলে, একটা পার্ট তোমার কাছে রইলো, তোমাকে ওখানে বসে ওকে রোজ পোক করে যেতে হবে, রোজ মন্ত্র জপ করে যেতে হবে, রোজ তাকে খাবার দিতে হবে। যজমানকেও দিতে হবে? যজমানই তো করবে। আচ্ছা। তান্ত্রিক আর কোথায় করো, তান্ত্রিক তো দিয়ে দেবে, যাও এবার তুমি এটা করো, আমি তৈরি করে দিয়েছি তোমাকে, তুমি এটা করো। আচ্ছা। এবার যজমান রোজ মন্ত্র জপ করবে, কারণ দেবে, মাছ দেবে, খাবার দেবে, আর নিজের ইচ্ছে বলবে, তবে গিয়ে ওই মানুষ আস্তে 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 বশীভূত হবে, তোমার দিকে ঘুরতে শুরু করবে। এবার এর সঙ্গে সঙ্গে আমরা খাওয়ানোর জিনিস দিই, মাথার ওপরে মাথায় দেওয়ার জিনিস দিই, এরকম এই যে ফুল বললাম, এই ফুলের ওপরেই ক্রিয়া করে মাথায় ফেলবে। আবার যেরকম ধরো দ্বার কাকের জীব, ধোপার পায়ের মাটি, চৌরাস্তার মাটি, তোমার নখ, বিশেষ কিছুর বিশেষ গাছের পঞ্চাঙ্গ, শ্মশানের কয়লা মানে ছাই, এগুলো দিয়েও কিন্তু ভস্ম করে, একটা বিশেষ কাঠের উপরে কাকের জীব পোড়াতে হবে, দিয়ে ভস্ম করে। কাকের জীবটা কি করে পাওয়া যাবে? পাওয়া যায়, তবে হ্যাঁ পাওয়া যায়। কোন কাক পরে বলবো, কোন ধরনের কাক হতে হবে সেটা পরে। কাকেরও আবার কাকের ধরন আছে না, এই গিয়ে যে কোনো কাক হলেই হয়ে গেল নাকি? আচ্ছা, যে কোনো কাক হলে হবে না, আচ্ছা, কাকের ধরন হতে হবে। সেই কাকের জীব তোমাকে সেই নিখুঁত সময়ের মধ্যেই তার জীব উৎপাটন করতে হবে। বাবা কামড়ে দেবে না? ওই তোমাকে ওইভাবে করেই এইভাবে ছিঁড়তে হবে, ওটা প্লাস দিয়ে, আমরা নোজ প্লাস দিয়ে এরকম ভাবে টেনে ছেঁড়া হয়, ছেড়ে না তো মরেই গেল, আর কোনটা রইলো না। ওর ওই আত্মাটাকে আমরা ওর মধ্যে বশীভূত করে তারপরে তোমার মাথায় ছেটাবে। কি ওই জীবটা জিনিসপত্র তৈরি করে সবকিছু, ওই যে বললাম না, নখ, মাটি, ধোপার মায়ের মাটি, এগুলো সব জিনিস দিয়ে বিশেষ মন্ত্র তোমার মাথায় দেবে বশীকরণের জন্য। আবার ওই গরুর মাথার উপরেই মরার মাথা বসিয়ে তোমার জাল দেওয়া জিনিস আছে, সেই জিনিসপত্র তোমার মাথায় দেবে বশীকরণের জন্য। 3 রাস্তার মোড়ে বসে করতে হবে ওটা, 3 দিকের যে রাস্তা, 3 দিকের সেই রাস্তায় তোমাকে বসে, 3 দিকের রাস্তায় মাঝখানে বসে তোমাকে করতে হবে সেটা, জাল দিতে হবে, সে জিনিস বেরোবে তোমার মাথায় দেবে, বশীকরণ হবে। তো এই মরার জিনিসগুলো বিভিন্ন রকম ভাবেই অ্যাপ্লাই হয়। যেরকম ধরে নাও তুমি মরার কাপড়ের ওপরে করলে, মরার কাপড়ের ওপরে মরার কয়লা দিয়ে, পাঠা বলির রক্ত দিয়ে মরার কয়লা ঘষে তারপরে তুমি মন্ত্র লিখলে, লিখে এবার পাঠা বলির যে রক্তটা আছে সেই রক্তটা দিয়েই ভাত মাখলে, অন্ন মাখলে, মেখে ভোগ দেবে। বিশেষ প্রেতকে দিতে হয় এই ভোগ,
আচ্ছা। আবার মরার মাথার ঘিলু আছে, সেই ঘিলুকে তুমি ইউজ করতে পারো। আমার গুরুদেব কলার সঙ্গে ইউজ করেন, আমরা ভাতের সঙ্গে ইউজ করেছি। খাবারের জন্য দাও, বিশেষ প্রেতকেই দিতে হবে। সিদ্ধি না থাকলে গল্পতে যাওয়ায় লাভ নেই। ও ঘপাত করে গাঁটটি মুটকাবে আর ওখানেই ফেলে দেবে। এই প্রেত কি সেই সেই ব্রহ্মদত্ত? সবাই সেই জন্যই সবাই ব্ল্যাক ম্যাজিক বলে। এই ব্ল্যাক ম্যাজিকের গল্প নেই বাবা। এই ব্ল্যাক ম্যাজিক এটা এরকমই ম্যাজিক। ভুল হলে মৃত্যুকে হাতে নিয়েই তুমি ঢুকবে, ভুল হলে মানে তুমি ওইখানেই পড়লে, দিয়ে ভোগ দিয়ে আসবে, তার ওই জিনিসগুলো নেবে, ওই জিনিস তুমি নিয়ে গ্রন্থি বন্ধন করো, ঠিক আছে? 3টে জায়গায় 4টে জায়গার জিনিস লাগবে, একটা তোমার কাছে থাকবে, আর একটা হচ্ছে আসনের জন্য থাকবে, একটা পোতার জন্য গেল, আর একটা টানানোর জন্য যাবে, ঝুলবে গাছের মধ্যে, যে গাছের তলা দিয়ে তুমি যাতায়াত করবে। মানে যাকে বশীকরণ করছে? একদম। আচ্ছা। যাকে বশীকরণ করছি তার দুয়ারের মাঝখানে পুঁতবে, বা তার খাটের তলায়, মাথা যেখানে দেয়, খাটের তলায় হলে মানে খাটে পুঁতলে সেটা মাথা যেখানে দেবে সেইখানে, মানে যেই দিকে মাথা থাকবে সেই তলায়, যেন মাথার তলায় থাকে। আর দুয়ারে পুঁতবে মানে রাস্তার যে তোমার দুয়ার লাস্ট চৌকাট, সেই লাস্ট চৌকাটে যখন পুঁতবে এমন জায়গায় মাঝখানে পুঁততে হয় একটাই কারণে, তাকে ডিঙোবে, লাংনা বলে আমরা, লাংবে, ডিঙোবে। আর সেই গাছের তলা দিয়ে যাবে যে গাছের তলাতে তোমাকে ঝোলাতে হবে। কুল গাছ হলে হবে না, অর্থাৎ কাঁটাযুক্ত গাছ হলে হবে না। আচ্ছা। তাহলে তোমাকে সেই ধরনের ক্রিয়ার প্রয়োগ করতে হবে, আর প্রয়োগের জন্য মন্ত্র জানা চাই। মরার জিনিস দিয়ে রেজাল্ট খুব ভালো হয়। মানে প্রেত দিয়ে কাজ বেশি অনেক ভালো হয়, তাড়াতাড়ি হয়। এরা তো মানে ইনস্ট্যান্ট কাজ। অ্যাকচুয়ালি ওরা কাজ করে খাওয়ার জন্য। আচ্ছা। তুমি যখন একে আহ্বান করবে, এর আত্মা চায় আমি তাড়াতাড়ি রিলিজ হই। এবার রিলিজ হবার জন্য আত্মাকে খাবার দাবার ব্যাপার আছে। সে খেতে পাচ্ছে না, তাকে সেই খাবার দাও। সে কষ্টে আছে, তাকে তুমি নিয়ে আসো। এবার যে অনেক বেশি কষ্টে থাকে তাকে মানিয়ে গুছিয়ে তৈরি করাটা, সেটা তোমার অনেক বড় ব্যাপার, কারণ সে মাথা গরম থাকে, ভাই দে আমি বাড়ি যাবো। আর সেই জন্য সব থেকে বেশি এখানে ব্যবহার করা হয় মেয়েদের। ওরা কি শান্ত হয়? তাড়াতাড়ি কথা শোনে। আচ্ছা। অ্যাকচুয়ালি মেয়েরা খুব তাড়াতাড়ি বোঝানো যায়। আচ্ছা। মেয়েরা ছেলেদের ভাষা খুব তাড়াতাড়ি বোঝে, মেয়েদের ভাষা বোঝে না। মেয়েরা তো মেয়েদের সব থেকে বড় শত্রু, সেজন্য বোঝে না। মেয়েরা ছেলেদের ভাষা খুব ভালো বোঝে, আর খুব তাড়াতাড়ি তারা বশ করতে পারে, মানে বশ করা যায় ওদের। বশ হয়ে যায়। যেরকম তুমি দেখবে এখানে, মানে এটা পরীক্ষিত, অন্তত 99% যে সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে, দেখতে সুন্দর ছেলে, দেখতে সুন্দর মেয়ে, সে ফর্সা এটা নয়, কালোতেও তাদেরই ভূতে ধরে। হ্যাঁ, এটা একদম খেদি পেঁচি, নাকে শিগনি, এই 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 এড়ার ভূতে ধরে না। না না, পেঁচো মাতালকে ভূতে ধরে না। পেঁচো মাতাল রাস্তা লাট কেটে কেটে পড়ে রয়েছে, ও ভূতের দুয়ারে পড়ে থাকলে ভূত পালিয়ে যাবে ওকে ছেড়ে। এক্স্যাক্টলি। কবরস্থানে গিয়ে লেটকে পড়ে আছে, শ্মশানেই মালকে ওইখানেই পড়ে আছে, ধরবেই না এদের ভূতে। দেখতে সুন্দর, দেখতে সুন্দরী, এরকম মানুষকেই সবার আগে ভূতে ধরে। সেই জন্য থেকে বিয়ের পর পর খুব তাড়াতাড়ি তাদের ভূতে ধরার মানে ব্যাপারটা চলে আসে। এরকম বিয়ের পর পর হয়, কারণ সেই সময় সে সুন্দরত্বের জায়গায় আসে এবং একটা অবয়বের চেঞ্জ আসে, ছেলে হোক আর মেয়ে হোক, এই জায়গায় তাদের একটা ধরার ব্যাপার থাকে। আবার যখন প্রেগনেন্সি আসে তখন আবার একটা রূপের পরিবর্তন আসে, এই জায়গাতে ভূতে ধরার একটা ব্যাপার থাকে। তো মেয়েদের ক্ষেত্রে ছেলে ভূতি ধরে 99%, ছেলেদের ক্ষেত্রে মেয়ে ভূতি ধরে 99%। তাই কন্ট্রোলটা মেয়েদেরকে অনেক ভালো মতন করা যায়। আর মেয়েরা সফট হার্ড হয়, মেয়েরা অনেকটা নিষ্ঠুর হয় ছেলেদের তুলনায়, কিন্তু মেয়েরা অনেক সফট হার্ড হয়। তাই মানুষটা যেরকম মরে যাওয়ার পরে সে সেরকমটাই থাকে, অবশ্যই ক্যারেক্টার চেঞ্জ হয় না। তাকে কন্ট্রোলটা সহজে করা যায়, তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। একটু বাবা বাছা করলে, একটু বোঝালে সে কন্ট্রোল হয়ে যায়, আর তাকে দিয়ে কাজটা করাতে সুবিধা হয়। সেই জন্য আমাদের তন্ত্রক্রিয়ার মধ্যে মেয়েদের জিনিসপত্র, অর্থাৎ মৃত ব্যাপারটাতে এদের জিনিসপত্র অনেক বেশি করে ব্যবহার হয়েছে। যেরকম তুমি দেখবে গাছের শিকড় নেওয়া,
সেই গাছেরই মানে 99% যদি না ব্যতিক্রম থাকে, হুম। তো সেই গাছেরই শিকড় লাগে যে গাছেতে ফল হয়, ফুল হয়। ফল হয়, ফুল হয়। হ্যাঁ, সেই গাছেরই শিকড় প্রযোজ্য। মানে বাজা নয় গাছটা। আমরা ছেলে গাছ লাগে না? হ্যাঁ, আচ্ছা, তার মানে বাজা গাছ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে পুরুষ গাছ। ও আচ্ছা, গাছেও মহিলা যতক্ষণ পুরুষ না তার আছে। মধ্যে ফল ফুল আসে, সে পূর্ণ প্রাপ্ত হয় না, প্রাপ্ত তখন হয় না। ততক্ষণ অবধি তার কে লাগে না। কালো হ্যাঁ। বিড়ালের ক্ষেত্রে হ্যাঁ। যতক্ষণ না তার রজ আসছে ততক্ষণ তার লাগে না। হুম। আবার মেয়েদের ক্ষেত্রে প্রথম রজটাই হচ্ছে হুম। আমাদের সব থেকে কার্যকরী জিনিস, তাই? স্বয়ম্ভু। আচ্ছা। আমাদের এই ওর রজর যে কাপড়, সেই কাপড় দিয়ে আমাদের যন্ত্রের মানে কালি তৈরি হয়, বস। তাই? একদম মানে ফার্স্ট যেটা ফার্স্ট ডে ওয়ানের কাপড়। দেবান। হ্যাঁ। আর সে যদি বড় কন্যা হয় তাহলে তো আরো। আচ্ছা। তো বুঝতে পারছো তাহলে তো সেটা কতটা পবিত্র আমাদের জায়গায়, যে আমি একটি যন্ত্রম করার জন্য, একটি নয়, ওটা তো হয়েই গেল আমাদের কাছে, রয়েই গেল, বংশ পরম্পরায় চলবে। এই যন্ত্রম তৈরি করতে গিয়ে তার ব্যবহার হচ্ছে, তাহলে সেটা কতটা একটা নারী আমাদের এই তন্ত্রক্রিয়াতে তাহলে কোন উচ্চ জায়গায় স্থান পেয়ে রয়েছে। একদম। জীবিত থেকে মৃত সব জায়গাতেই তার স্থান অনেক উচ্চ। কামাখ্যাতে ওখানে ওই কাপড় নেওয়ার জন্য সব কত, মানে ওই টাইমে। এই ক্ষেত্রেই আমাদের চলে যে তোমার এই বশীকরণের ক্ষেত্রে নারীর জিনিস সব থেকে বেশি আমরা ব্যবহার করে থাকি। আর এইখানেতে মরার যে জিনিসগুলো আমরা পাই, সেই মরার জিনিস ওই কাপড়ের মধ্যে, তোমার কাপড়ের সঙ্গে গিট বেঁধে দিলাম, তোমার চুলের সাথে গিট বাঁধলাম, তোমার নখের মধ্যে ব্যাপারটাকে গিট বাঁধলাম, মন্ত্র করে যন্ত্রম করে তার মাঝখানে স্থাপন করে যখন গিট বেঁধে এই ক্রিয়াগুলো করা হয়, তাই 100% যাকে আমরা বশ করব তার ব্যবহার করা কাপড়ের সাথে মরার কাপড়ের একটা প্রয়োগ আছেই। শুধু মরার কাপড়ের বা জিনিসের প্রয়োগ আছে এটা নয় কো, আমি একটা মরার হার নিলাম, হাড়ের মধ্যেও যন্ত্র অঙ্কন করে, এবার তোমার ধরো বশ করছি তোমাকে, তোমার কাপড় নিলাম, বা যাকে আমি বশ করবো তার কাপড় নিলাম, তার চুল নিলাম, নখ নিলাম, সেটা হাড়ের মধ্যে স্থাপন করো। আচ্ছা। রোজ ওর উপরে কারণ প্রদান করো, রোজ মন্ত্র জপ করো, আহ্বান করো, রোজ ধূপ দিব, আর তার সঙ্গে ইতর দাও, প্রচুর আকর্ষণ করে না? নিজে ইউজ করো, ওকে দাও, আর ওই ইতর যেভাবে হোক ওই নারীর গায়ে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা। এবং অনেকে খালি চিঠি পাতা, কিছুই তো নেই, লেগে গেল। আচ্ছা, ওই চিঠির মধ্যে ঘষে দিয়েছে, ওটা হাতে লেগে গেল। আরে ট্রাই করতে হয়, এক চান্সেই হবে এর কোনো মানে নেই, কিন্তু হয়ে গেল, ব্যাস। পার্সেল যাচ্ছে, পার্সেলের উপরে দিয়ে দিল, ধরলো, হয়ে গেল, বাহ, টাচ ও চলতে শুরু করলো ওর সাথে সাথে। আর যদি নিজেদের জানাশোনা হয় তাহলে গিফট করে দাও না ভাই, যে ইউজ করবে আর পিছন পিছন দৌড়বে, রাতই দৌড়বে একদম। ও তোমার মাথা হ্যাং করে দেবে, ভাবাতে বাধ্য করবে, স্বপ্ন দেখাতে বাধ্য করবে তোমাকে। এই যে প্রেতের ক্রিয়াতে সব থেকে বড় জিনিস, ও তোমাকে হ্যালুসিনেশন তৈরি করে, এমন করবে মনে হবে সেই মানুষটা তোমার সামনে ঘুরছে বারবার, তুমি ঘুমোচ্ছ, তুমি ওর স্বপ্ন দেখছো, হ্যালুসিনেশন তৈরি করে, বাধ্য হয়ে যাবে তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হতে। আচ্ছা। তুমি বাধ্য হয়ে যাবে সেই মানুষটার কথা ভাবতে, মানে না চাইতো তুমি ভাববে, আর ভাববে যখন, আর সামনে আসবে যখন, তুমি আস্তে আস্তে উইক হবেই, বাধ্য। আর এই উইক হওয়া মানেই হয়ে গেল আমার কাজ শেষ, আমার জাজমেন্ট রেজাল্ট পেয়ে গেল, আমি কাজে বেরিয়ে গেল। তাই মরার জিনিস ব্যবহার কিন্তু 100% হয়, করা যায়। যাক, এটা একটা প্রশ্ন হলো। তার আরেকটা হচ্ছে কি, ধরুন এই যে আমরা এই বশীকরণটা করছি, যার উপর করছি তার কি কোনো শারীরিক বা মানসিক ক্ষতি হয়? এখানে এই প্রশ্নটা আমরা অনেক ক্লায়েন্ট করে, অনেক ক্লায়েন্ট মানে প্রচুর মানুষ আছে যারা ধরো কাউকে বশীকরণ করে, ওর কোনো ক্ষতি হবে না তো। এই দেখো, এটাকে যদি আমি ক্ষতির দিকে ভাবি তাহলে হয় না। আচ্ছা। কিন্তু এফেক্ট তো পড়তেই হবে। সেটাই প্রশ্ন আর কি। তার উপর এফেক্ট না পড়লে তো বশীকরণ হবে না, মানে তার কথা ভাববে না, তাই এটা সু এফেক্ট, মানে ভালো। ভালো। আচ্ছা।
যেরকম তুমি কাঁদছো, হুম, তাহলে তোমার হরমোনিক্যাল সিস্টেম হুম, তোমাকে দুঃখ প্রদান করছে, তাই তুমি কাঁদছো। হুম। তুমি মাথা যদি না কাজ করে, তুমি কেঁদে দেখাও দেখি। না, মাথা না কাজ করলে কাঁদবো কিভাবে? আমার গ্ল্যান্ড যদি সেই হরমোনটা না আমার মস্তিষ্কে পাঠায়, হুম, তাহলে তুমি কেঁদে দেখাও, না, হেসে দেখাও, কোনো কিছুই হবে না। কোনো বিকার দেখা দেবে না। না, যেরকম কোমাতে মানুষ, কোমায় মানে তো কিছুই হচ্ছে কিন্তু না। জানতো তো হ্যাঁ, জানতো, অথচ কোনো কাজ হচ্ছে সব না। যন্ত্র কাজ করছে, হুম, তাই না? হুম, ঠিক সেই রকমই যখন আমরা ক্রিয়া করি, হুম, তখন তার মস্তিষ্কের উপরেই হিট করা হয়, হুম, এবং তার সাথে সাথে তার সেই হরমোনটা নিঃসৃত হয়, যে হরমোনটা তার ভালোবাসাকে বৃদ্ধি করে। হুম। সেটা তো ভালো। তো ভালোই তো, হুম, এফেক্ট হবে সেটা, হ্যাঁ, হুম, সেটা ভালোর জন্য এফেক্ট হবে, খারাপের জন্য নয়। আচ্ছা। কি বললাম বুঝতে পেরেছো? হুম। সেটা ভালোর জন্য এফেক্ট হবে। এবার এই ভালোটা যদি খারাপের দিকে দেখো, হুম, তাহলে ধরো আমি যদি কাউকে বশীকরণ করলাম, সে বিবাহিত, হুম, ভালো বশীকরণ করেছি, হুম, সে সারাক্ষণ আমার কথা ভাবছে, আমার কথায় মানে শুনছে, চলছে, জুড়ছে, এতে কি হবে, তার স্বামীর প্রতি ইগনোরিজম বেড়ে যাবে, আচ্ছা, মানে বা তার কোনো মহিলা হলো। স্ত্রীর প্রতি ইগনোরিজম বেড়ে হুম, যাবে, অর্থাৎ তার ঘরের লোকের প্রতি হুম। এটা মানসিক দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করবে। ক্ষেত্রে এইটা অশান্তি। ক্ষেত্রে অশান্তি এলো। তাই ক্ষেত্র বিশেষে এটা ভালো, তার মনের ভিতরে সেই ভালোবাসার রসবোধ বৃদ্ধি করবে, কিন্তু শুধু তার জন্য। আচ্ছা। আমি বশীকরণ করলাম, তার রসবোধ বৃদ্ধি হলো, সবার জন্য হলো সেটা নয়, কিন্তু হুম, এখানে আইডেন্টিফাই করা হয় কোন ব্যক্তির জন্য। আচ্ছা। না, অনেক ক্ষেত্রে শুনেছি যে বলে যে বশীকরণ করলে পুরো মানে এমন ভাবে বশীভূত করে দেয়, এমন ভাবে নিয়ন্ত্রণ করে দেয় যে ওর নিজের বোধ বুদ্ধি কাজ করে না। কোনো মানুষকে যদি বশীকরণ করা হয়, তার নাকি বোধ বুদ্ধি চলে যায়, তার গ্রো কমে যায়, মানে সে গ্রো করতে পারে না, কেরিয়ারে বলুন বা কোনো কিছুতে। এটা কি সত্যি? এটা সত্যি না। আচ্ছা। এটা কি হচ্ছে, অনেকটা মানে আমাদের ইউটিউব, ফেসবুক দেখে তান্ত্রিক জ্যোতিষ তৈরি হওয়া বা সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি করা, হুম, এরকমের ব্যাপার। এটা ইউটিউব দেখে আসা নয় বা ফেসবুক দেখে নয়। হুম, তার কারণ এখানে স্বার্থ যখন জড়িয়ে যায়, হুম, কেসটা কি হয়, যখন কেউ কারোর বশে চলে গেল, অর্থাৎ ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল, হুম, তখন উল্টো দিকে ইগনোর হতে শুরু করলো, অর্থাৎ রসদ আর যাচ্ছে না, হুম, সেই ভালোবাসা যাচ্ছে না, সেই টাইম দেওয়াটা যাচ্ছে না, বা এখনকার অনুসারে কোয়ালিটি টাইম যা দিচ্ছে না, কোয়ালিটিটা। কোয়ালিটি অ্যামাউন্ট দিচ্ছে না। ঠিক আছে, তো এই কোয়ালিটি জিনিস না দেওয়াতে কি হচ্ছে, তার কম পড়তে শুরু করছে ভাগে, আচ্ছা। বা তার যখন ভাগেতে কম পড়ছে, তখন কি বলছে, ওর পুরো বশ হয়ে গেছে, ধরা পড়লো ধরো, বাস মায়েরই বশে হয়ে গেছে, আর আমাকে দিচ্ছে না, মানে পুরো বোকা হয়ে গেছে, বোকা পাটা। এবার দেখবে না, শাশুড়ি কি বলে, হুম, হুম। ধরো শাশুড়ি বলবে ভেড়া হয়ে গেছে। ভেড়া হয়ে গেছে, আর বউ বলবে মায়ের আঁচলের তলায় থাকো তুমি। মামাজ বয়। হ্যাঁ, তো এই যে মামাজ বয়, এই যে বিষয়টা, কারণ তার রসদটা সে পাচ্ছে না, তাই তার এটা কটু উক্তি। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি এই উক্তি নয়, একদম কেউ কখনোই ওই ভেড়া হয়ে যায় না। আচ্ছা। তোমাকে তোমার প্রিয় মানুষটা যখন দূরে সরে যায়, তুমি যদি তোমার অ্যাঙ্গেল ছেড়ে বাইরে এসে তার অ্যাঙ্গেলে দেখো, তাহলে তুমি দেখতে পাবে কোথাও তোমাদের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। হুম, হুম, তিক্ততার কারণে অন্যদিকে বেশি এফোর্ট চলে যাচ্ছে। হুম, তুমি দেখবে, আমি এরকম প্রচুর দেখেছি ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট দুটো দিকই পুরো সামলেছে, অর্থাৎ এর বাইরেও মধ্যে তিক্ততা নেই, হুম, ওর মধ্যে বশীভূত হয়ে রয়েছে, তো আচ্ছা। বাইরেও সামলেছে, হুম, ঘরও সামলেছে, আচ্ছা। কারণ এর সঙ্গে তিক্ততা নেই। হুম, তাই এটার সম্পর্ক ভাঙেনি, কারণ ও বিদ্বেষণ করেনি, হুম, তাই সম্পর্ক ভাঙেনি, হুম, এর প্রতি বশীভূত হয়েছে, হুম, এর সঙ্গে তিক্ততা নেই, তাই দুটো জায়গায় সাইমেন্টেনিয়াসলি ব্যালেন্স করে চলছে। আচ্ছা। এখানে তিক্ততা হলে কি হতো, তখন ওইদিকে চলে যেত, এ বলতো ভেড়া হয়ে গেছে, অমুকের বশে হয়ে গেছে, তখন এটা চলে আসতো। ব্যাপারটা বুঝতে পারছি। হুম, হুম, এই যে অনেকে বলে গ্রোথ হয় না, ও হয়ে গেছে, এটা হয় না। হ্যাঁ, এই বশীকরণের এফেক্ট যখন আমি বললাম কন্টিনিউ করে যায় সারাক্ষণ মানুষ, হুম, তখন কি হয়, এই যে ভালোবাসাটা, এর লেভেলটা তো বাড়ে, কমে তো না। হুম, হুম, হুম,
কারণ তোমার প্রতি আমার ভালোবাসাটা প্রথমে যা থাকবে এবং কন্টিনিউ সেটা থাকলে কি হবে, আস্তে 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 আরো বাড়বে, টান বাড়বে, মায়া আরো বাড়বে। টান বাড়বে, মায়া বাড়বে, আর সম্পর্কটাও তো গ্রোথ নিচ্ছে। হুম, সেটা তো আর একদম গ্রোথহীন অবস্থায় নেই, সেটাও তো না। একটা গ্রোথ নিচ্ছে। তারপরে সম্পর্কের মধ্যে আরো সম্পর্ক আসবে, সেখান থেকে আরো নতুন কিছু সন্তানের সৃষ্টি বা নতুন কিছু সৃষ্টি বা ভাবনা। যেরকম ধরো প্রথম প্রথম আমরা দিলাম তোমাকে, ধরো আমি একটা পেন গিফট করলাম, হুম, এবার আস্তে আস্তে প্রেম ভালোবাসা বাড়লো, দুটো শাড়ি গিফট করলাম, হুম, আরো বাড়ছে, ধরো একটা মোবাইল দিলাম, হুম। আরো কিছু বেশি কিছু দিলাম, এই তো দিচ্ছি, বাড়ছে, সংখ্যা তো কমছে না আর না, কোনোদিনও। কমছে না। তাতে কি হবে, উল্টো দিকের লোকটা কি বলবে, সব দিয়ে দিল। হুম, আগে পেন ছিল, তারপরে দুটো জামা কাপড় হলো, তারপরে একটুখানি গয়না হলো, তারপরে অন্য কিছু হলো, মোবাইল হলো, তার মানে কিছু বাড়ছে, তো সংখ্যা তো তার হাত থেকে সেই টাকার অ্যামাউন্টটা তো চলে যাচ্ছে। হুম। তো এই লোকটা একদম ভুল বলছে এটা না, হুম, কিন্তু তোমাকে দেখতে হবে তোমার কাছে ড্রাই হলো কেন, হুম, এখানে কোথাও সমস্যা তৈরি হয়েছে। তাই যে মানুষটা তুমি শুনবে এই ধরনের কথা, তাকে একবার জিজ্ঞেস করবে তোমাদের মধ্যে তিক্তটা কতদিনের, আচ্ছা, অর্থাৎ অশান্তিটা তোমাদের কতদিন থেকে ছিল। আচ্ছা। যদি অশান্তি না থাকে তাহলে তাহলে এই দ্বিতীয় কোনো বিষয়টা, ব্যক্তি আসতেও পারবে না। হ্যাঁ, যদি দুটো ব্যক্তির মধ্যে তিক্ততা না থাকে, তো তৃতীয় ব্যক্তি আসতেও পারে না আর সেরকম যদি ভাবে। এসেও যায় হুম। তাতে তুমি কিছুই বুঝতে পারবে না, বুঝতে পারবো না, এক্স্যাক্টলি, এটা একদম মানে 100% সত্যি কথা। বুঝতে পারছো? তাই সেই ক্ষেত্রে বশীকরণ করলে কেউ পাগল হয়ে যায় এটা হয় না। পাগল হতে গেলে ব্যাধিকরণ ক্রিয়ার প্রয়োজন হয়, হুম। সেটা মারণ ক্রিয়ার মধ্যে চলে যায়, যে কাউকে আমি পাগল করব, হ্যাঁ। তার উপরে পাগলের ক্রিয়ায় প্রয়োগ করা আছে, ব্যাধিকরণ করা আছে, মস্তিষ্কে বান মারা হচ্ছে, হুম, একের পর এক বান মারতে মারতে তার মস্তিষ্ককে অকেজো করে দিচ্ছে, তার বিচার বুদ্ধি হীন হয়ে সবকিছু যাচ্ছে, নষ্ট করে দেওয়া নষ্ট করে হচ্ছে। যাচ্ছে। সেটা হয়, সেটা বগলামুখী দিয়েও আমরা করে দিয়েছি, সেটা আমরা আহ, ধূমাবতী দিয়েও করেছি, সেটা আমরা শ্মশান কালী দিয়েও করি, মহাকাল ভৈরব দিয়ে করেছি, শ্মশান ভৈরব দিয়ে করেছি। এছাড়াও এদের পেতেদের উপর দিয়ে নানা রকম পেতে তার চুল নিয়ে এসে তার অবয়ব তৈরি করে সেই পাঠা বলি দিয়ে, নানা রকম করে মুরগি বলি দিয়ে, শোল মাছ এসে তাল গাছে দিয়ে, শোল মাছ তাল গাছে পুঁতে, হুম, পেতেদের শোল মাছের পোড়া শোল মাছ খাবার দিয়ে, জ্যান্ত শোল মাছ তাল গাছে পুঁতে, শোল মাছের মধ্যে তার যে যন্ত্রপাতি তৈরি করে, মুখ সেলাই করে, বড়শি দিয়ে আটকে নদীর মধ্যে ছেড়ে দেওয়া, তো নানা রকম কাজ আছে, এর কাজের শেষ নেই। যন্ত্রের মধ্যে যেরকম হয় যে তোমার তার এরকম যন্ত্র তৈরি করলাম, স্থাপন করলাম, এবার বড় ভীমরুল বলতা ইসের মধ্যে কৌটোর মধ্যে ঢুকিয়ে, কাঁকড়া বিচে কৌটোর মধ্যে ঢুকিয়ে তার ওগুলো মধ্যে, ধরে আনতে হয়? হ্যাঁ তো নিয়ে আসতে হবে না এগুলোকে, ভীমরুল? হ্যাঁ তো সেগুলোকে কামড়ে নিয়ে এসে, গেলেই ফুলে যাবে ও তো। তো তোমাকে জোগাড় করতে হবে না, ওরে তার বাবারে। মধ্যে ওই যন্ত্রপাতি গুলো ঢুকিয়ে তাকে সিল করে কাকে বিছে, তেঁতুল বিছে, সেগুলো করা যায়। তারপরে হচ্ছে নাক দর্শন ক্রিয়া করা যায়, যে সাপের ঝুপির মধ্যেই সব জিনিসপত্র দিয়ে স্থাপন করে সেটার উপরে বান চালানো, তো নানা রকম ব্যাপার আছে, সেটা তো খারাপ কাজের মধ্যে যায়। কিন্তু এই দিকের ক্ষেত্রে হুম। তুমি বশীকরণ করলে হুম। সে পাগল পাগল হবার হওয়ার জায়গা chance। নেই, কোনোভাবে পাগল হবার জায়গা নেই। বশীকরণের ওপর যদি বশীকরণ প্রয়োগ করো, তখনও পাগল হওয়ার জায়গা 99% থাকে না, 1% থাকে, কারণ টানা হেচড়া হচ্ছে। তা হুম, আমার তখন বলা হয় যে ভাই তুমি বশীকরণ করছো, তাহলে ওকে আগে বিদ্বেষণটা করে নাও, হুম, ওর সঙ্গে বিদ্বেষ বিচ্ছেদ করে নাও, উচ্চাটন বিদ্বেষণ বিচ্ছেদন, উচ্চাটন বৈভবকরণ কিলক স্থাপন করে তুমি আকর্ষণ মোহন বশীকরণ স্তম্ভন কিলক স্থাপন করো, হুম। তাহলে তোমার ক্ষেত্রে সেটা হবে। আর যেহেতু তোমার সঙ্গে যে আগে বলেছিলাম না, তোমার সঙ্গে ঝগড়া, হুম, তাই তোমার থেকে দূরে, তো হুম। ভাই সবার আগে ঝগড়া থামাতে, ঝগড়া স্তম্ভন তাহলে করো। ক্রোধ প্রশমন ক্রিয়া, ক্রোধ ঠান্ডা প্রশমন। করো, মাথাকে ঠান্ডা করাও, একে আগে রাগ একে থামাও, হুম, থামিয়ে এবার বশীকরণ করো, হুম। সব বশীকরণ করে স্তম্ভন করো, যেন এটা থেমেই থাকে, এর যেন ওদিকে আর স্লিপ করে না বেড়ে, মালটাকে ধরো ভালো হুম, করে। স্তম্ভন সবসময় থামানোর কাজ করে, কিন্তু সেটা ব্যারিকেটেরও কাজ করে, আচ্ছা, মানে একটা বর্ডার লাইন থাকে। যেটা স্লিপ করে ওদিকে যাবে না। হুম, তার জন্য স্তম্ভন দরকার, এই শুধু স্তম্ভন করলে হবে, কিলক দরকার, গেড়ে দাও তাকে, আর যেন কেউ টেনে না ছিঁড়তে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি স্তম্ভন বশীকরণ কিলক আকর্ষণ মোহন বশীকরণ ক্রিয়া করে তুমি স্থাপন করতেই পারো। হুম, এখানে কোনো পাগল হয়ে যাওয়া বা বিকারগ্রস্ত হওয়া, গ্রোথ না আসা, এগুলো একদম ভুল কথা, এগুলো হয় না। আচ্ছা। আর একটা মানে হয়তো খুব বোকা বোকা প্রশ্ন তাও করছি, মানে এই যে বশীকরণ, এটা বাড়িতে করা ঠিকঠাক নাকি শ্মশানে করা, মানে কোনটা বেশি কার্যকর? দেখো, বাড়িতে করলেও
তোমাকে পঞ্চমুণ্ডির আসন দরকার হয়। অনেকের মত আছে বাড়িতে পঞ্চমুণ্ডির আসন হয় না, কিছুটা পার্ট ঠিক আবার কিছুটা পার্ট ভুল, কারণ পঞ্চমুণ্ডির আসন বাড়িতে করা যায়, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এই পঞ্চমুণ্ডির আসনে বসে বাড়িতে বসে করা যায়, যায় না বশীকরণ বাড়িতে বসে এটা করা এরকম নয়। তবে শ্মশানেতে বশীকরণ বাড়ির বশীকরণের তুলনায় একটু শক্তিশালী হয়। তবে বাড়িতে যদি তুমি প্রেত চালান করতে পারো তাহলে বাড়িরটাও বেশ কাজ করে, বাড়িটা কাজ করে। এর বাড়ির সঙ্গে যদি তুমি শ্মশানকে যোগ করো তাহলে সেটা মহা কাজ করে। আচ্ছা, মানে বাড়িতেও করছি প্লাস শ্মশানে গিয়েও শ্মশানে করছি। কি হচ্ছে, ধরো শ্মশানে গিয়ে শ্মশানে তাল গাছটা দরকার হয়। শ্মশানে তাল গাছ, আচ্ছা। তাহলে এবার বুঝতেই পারছো, শ্মশানে শেওড়া গাছ, বাবলা গাছ, তাল গাছ, এই গাছেতে তুমি ধরো দুটো শোল মাছ আনলে, একটা শোল মাছ পোড়ালে ভোগ দেওয়ার জন্য, আর একটা শোল মাছ জ্যান্ত আছে। এবার তুমি চালের গুঁড়ো, মাসকলাইয়ের গুঁড়ো, একটু দই, একটু কলা, ঠিক আছে, একটু মিষ্টি দিলে মাখলে এটা হাতের সমান করে একটা বড় লাড্ডু বানাবে। ঠিক আছে, এবার মরার কাপড়ের উপর সেই বলির রক্ত, পাঠা বলি দাও, মুরগি বলি দাও, যাই দাও, তার রক্ত বা ভেড়ার রক্ত ব্যতিক্রমে, সেই রক্ত দিয়ে একটা প্যান্টাগন তৈরি করলে, সেই প্যান্টাগনের 5টি স্থানে 5টি মুন্ডুকে স্থাপন করলে, প্যান্টাগনের মাঝখানে যার যজমানকে আনতে হবে তার নাম, তার ব্যবহার করা জিনিস সবকিছু স্থাপন করলে, প্যান্টাগনের চারপাশে তুমি যে পেতক্ত মন্ত্র সিদ্ধ করেছো সেই পেতক্ত মন্ত্র দিয়ে বেষ্টনী তৈরি করলে। এবার এই বেষ্টনী নানা রকম হয়, এই বেষ্টনী এরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে হয়, যেটাকে বলা হয় চক্রবিউ বেষ্টনী। তাহলে এই চক্রবিউ তোমাকে এক সাইডে দেখালাম, এই চক্রবিউটা এক সাইডে থাকে না তখন। এই যে আমরা গুলি ঘোরে এরকম ঘোরাই, চক্রবিউ এক সাইডে থাকে না তখন, একদিক ঠেলতে গেলে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়, আরেক দিক দিয়ে ঠেললে আরেক দিক বেরিয়ে যায়। সেই রকমই চক্রবিউ বেষ্টনী তৈরি করলে, ঠিক আছে, গিয়ে পূর্ণ বেষ্টনীতে স্থাপন করলে, করে প্রেতকে আহ্বান করলে। ঠিক আছে, ও তো হাজির হলো, তুমি বুঝতে পারছো একটা অবয়ব তুমি দেখতে পাচ্ছ, কালো ছায়া, তোমার সেন্স তোমাকে দেখাচ্ছে বারবার। তুমি যখন জব করছো তুমি বুঝতে পারছো স্যাট স্যাট নড়ছে, যখন তুমি চোখ বুজে জব করবে না, এটা চোখের সামনে দিয়ে বেরোতে যাচ্ছে আসছে, বুঝতে পারছো, তোমার পিছন থেকে হাওয়া দৌড়চ্ছে। এবার তুমি বুঝতে পারছো তোমার লোক চলে এসছে, তোমার স্কিন বলছে, তোমার লোমকূপ বলছে, খাড়া হচ্ছে, অনুভব করছি। ঠিক আছে, তুমি গন্ধ অনুভব করতে শুরু করলে, কারণ তুমি তো ইতর মেয়েকে বসে আছো ডাকার জন্য। আচ্ছা, এবার তাকে দেওয়া অর্পণ করা ইতরের গন্ধ বার হওয়া শুরু হয়ে গেল। এবার সেই ইতরটা কোথায় আছে, সেই ইতরটা আবার ইউজ করলে ওই কাপড়ের মধ্যে। এবার তুমি ওই যন্ত্রটাকে পুরো সম্পুটিত করলে কোথায়, শোল মাছের মুখের ভিতরে। আচ্ছা, নিয়ে ওই শোল মাছটা নিয়ে চলে গেলে পিন্ডিটা নিয়ে, আর ওই মরা শোল কারণ নিয়ে তাল গাছের গোড়ায় ওটা দিলে, আর তাল গাছে মারমালটাকে আটকে দিলে। আচ্ছা, মানে যেটা জানতে ছিল। এবার তুমি এখান থেকে বসে ওখানে করলে, তুমি এখানে বসে আছো বা ওখানে বসে যেখানে তুমি করো, এবার তুমি তাকে চালান ছাড়ছো, শ্মশান তার আগে জাগানো আছে, তুমি চালান ছাড়ছো। ওই প্রেত তো তোমার ওই মাছ খাবে, নিচেও খাবে ওপরেও খাবে। প্রেত কি সত্যি সত্যি খাবারগুলো খেয়ে নেয়? একদম খাবে। এটা না আমার সত্যি খুব বড় প্রশ্ন ছিল, যে এই যে ভোগগুলো দেয়া হয় এগুলো কি সত্যি খাওয়া হয়ে যায়? কেন খাবে না, খাবে তো। আমরা যখন ঠাকুরকে ভোগ দিই, ঠাকুর তো আর খান না, গুপ গায়েব হয়ে যাবে। হ্যাঁ, ঘপ করে গায়েব, তুমি দেখতে পাবে না। আমি যখন মুরগির উড়ান করি, মুরগি যদি জ্যান্ত নামে উড়ান থেকে তাহলে অসুস্থ হয়ে যায়, আর নাহলে মরা পড়বে উপর থেকে। মুরগিকে পুজো করে আমরা মুরগি উপরে ছুঁড়ে মারি, তোমাকে এরকম ছুঁড়ে দিতে হবে উপরে। এবার মুরগি যখন উপর থেকে নিচে পড়বে তখন মরাই পড়বে, মানে ঘাড় মটকে দেয়, প্রাণ নেয়। এই যে 108টা মুরগি যায়, ধরো 40 কিলো 30 কিলো 20 কিলো মুরগি যায়, তো এই মুরগিগুলো তো ওইভাবেই যায়। পাটাকে উৎসর্গ করে যখন পাটাকে ছাড়া হয়, শেষ, প্রাণ নিল।
তাহলে ওর মাংস কেটে তারপরে দেওয়া হয় ওজন অনুসারে। তোমার যা ওজন আছে সেই ওজন, হুম ধরো 50 কিলো ওজন আছে, হুম আমাদের ক্রিয়ার বিভিন্ন রকম ভাগ থাকে, 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, ধরো 2 ভাগ, হুম তাহলে 50 কিলোর 2 ভাগ যাবে হচ্ছে 10 কিলো। হুম ঠিক আছে, এই 10 কিলো পাঁঠার মাংসটা যাবে, বা 10 কিলো মুরগি যাবে, 108 খানা তোমার ডিম যাবে। ডিমগুলো ডিম কি পচে করতে যাবে, হয়? ডিমগুলো কি করতে হয়? পচে যাবে। ডিম সাজাতে হয়, তোমাকে সাজিয়ে দিতে হয়, হুম পচে যাবে ডিম। আচ্ছা, মানে ওখান থেকে ভেতর থেকে প্রাণটা নিয়ে নেয় আর কি, ভ্রূণটা ভ্রূণটা খেয়ে নেয়। হ্যাঁ, তাই। সেই জন্য ভ্রূণযুক্ত জিনিসই ব্যবহার হয়, লেবু, মোচা, চাল কুমড়ো, হুম যার মধ্যে দিয়ে আবার নতুন প্রাণ সৃষ্টি হতে পারে। হুম বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো যখন তুমি দেবে এদেরকে খেতে, হুম আর তারপরে এখানে বসে তুমি মন্ত্র জপ করবে, হুম। যজ্ঞে আহ্বান করবে, ডাকবে ওকে, যাবে কোথায়? তাহলে শ্মশানে তো এই ক্রিয়াগুলো বেশি করে করা যায়, হুম যাকে বাড়িতে ডাকা সেটা আনা ছাড়া। বাড়িতে কিন্তু সেটা গৃহস্থর বাড়িতে তো সেটা সম্ভব হয়ে ওঠে না। এ তোমাকে মেনে নিতে হবে, এটাই চরম সত্য। হুম। এটা আমাকেও মেনে নিতে হয়। হ্যাঁ, আমার করটিটা রয়েছে, করটির মধ্যে তুমি দিলে, প্রথমে করটিকে স্নান করালে, হুম ঠিক আছে, তাকে কারণ দিলে, হুম তাকে তুমি সিগারেট মুখে দিলে, হুম তার ছবিটা মুখে দেওয়া আছে। এবার তুমি ধরো বশীকরণ করছো, তাকে কাউকে বশ করবে, তাহলে তোমার রক্ত দিয়ে তাকে রঞ্জিত করলে, টিকা দিলে, হুম দিয়ে তুমি কি করছো, আমি যজমান, আমার এই মনের ইচ্ছে তুমি বলছো। হুম। এবার যে সাধক আছে, ধরো আমি সাধক, তখন আমি তাকে চালান ছাড়বো, হুম। তাকে বলবো যে এর এই আছে, তুমি এর কাজটা করে দেবে। হুম। এবার কখন হলো, এ তো সংকল্প চলে গেল, তুমি অন্তত আধা ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট সংকল্প করলে, সিগারেটটা নিজের থেকে আস্তে 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 শেষ হয়ে গেল, খেয়ে নিল, চালান ছাড়লো, পুরো একটা জাগৃত হয়ে রইলো। রাত্রিবেলা গিয়ে আমি ওর খাবারটা দেওয়া শুরু করলাম, খাবার দেওয়ার সময় ওকে ডাকা হলো যে তুমি আসো, কারণ নামকরণ করতে হয় না, করটি প্রত্যেকটা নামকরণ হয়। আচ্ছা, মানে কিরকম সেটা? তোমার নাম যা, তোমার নামটা কে দিয়েছে? বাবা মা। মা বাবা। তো আমার করটির তো আমি মা বাবা, আচ্ছা। আমি নাম দেব। হুম সেই নামকরণে, যেরকম তোমার নামকরণে তুমি সাড়া দাও, হুম ওদের নামকরণে ওরা সাড়া দেয়। আচ্ছা, তুমি প্রথম দিকে কি তুমি সাড়া দিয়েছিলে ছোটবেলায় তোমার নাম ডাকাতে? হয়তো না, হয়তো মানে না, দেবেই না। আস্তে আস্তে শুনতে আর শুনতে অ্যাডাপ্ট করে হ্যাঁ, নেবে, হ্যাঁ। দেখবি তুমি। হুম, এরাও সেই করটিগুলো তাই, কিন্তু প্রথম দিকে সাড়া দেবে না তোমাকে, হুম। করতে 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 ওরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই নামটাই আমায় আমাকেই ডাকছে, বলা আমি হচ্ছে, আমি আমি সেটা। তখন তুমি 10 মাইল দূরে, ধরো আমি তারাপীঠে বসে আছি, আমার বাড়ির করটিকে চালাতে হবে, আমি এরকম চোখ খুলে কি আর চোখ বুঝি, আমি আমার করটিকে চিন্তা করে যখন ডাকবো, অটোমেটিক সাড়া দেবে, আচ্ছা। অটোমেটিক ও ওখান থেকেই সাড়া দেবে, কোনো রিচুয়াল অত দরকার লাগবে না। হুম। কোনো আপদ বিপদে হুম। ওরা সঙ্গে সঙ্গে তোমাকে সাপোর্ট করা শুরু করবে, তোমাকে ওই করটিটা নিয়ে যেতে হবে না, বা তোমাকে এখানে আসতে হবে না। বুঝতে পেরেছো? তো সেই করটি বাড়িতে সুবিধা এটা, আবার বাড়িতে নিত্য করতে পারবে তুমি। হুম। শ্মশান যেরকম আমাদের ক্ষেত্রে কি অনেকটা দূর বলে শ্মশান নিত্য হয় না, বাড়িতে আবার নিত্য করা যায়, আবার শ্মশান পাশে থাকলে বাড়ি শ্মশান দুটোই নিত্য হবে। হ্যাঁ, শ্মশান কাছাকাছি থাকলে বাড়িতেও করতে পারবো, শ্মশানেও করা যাবে, একই সঙ্গে তুমি বাড়িতে বসেও ছাড়ছো হুম। যজমানকে দিয়ে, সেই জিনিসটাই আবার গিয়ে শ্মশানে ছাড়ছো। তাহলে ওটা রেগুলার মেনটেন করা যায়, তুমি রেগুলার তাকে ছাড়ছো, রেগুলার ডাকছো, রেগুলার তুমি তাকে আহার দিচ্ছ। বাড়িতে শ্মশানের তুলনায় কাজের মাত্রাটাকে কম করা, মানে পাওয়ারকে কম দেওয়া যায়, বিশেষ করে হুম। আমাদের কালা জাদুর ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারকে, হুম। অর্থাৎ পেত তন্ত্র ক্রিয়াকে বাড়িতে প্রয়োগ কম করা হয়, হুম। আর শ্মশানে বেশি করা হয়। তো সেই অনুসারে শ্মশানের কাজ ভালো হয়। আবার যদি আমরা দৈবিক উপায় দেখি, তাহলে আবার বাড়িতে ভালো। হুম। দৈবিক উপায় তো শ্মশানে নিশ্চয়ই হয় না। হ্যাঁ, কেন হবে না? ভগেতে হয় না দৈবিক উপায়? ভগেতে হয় তো। ভোগেতে কিসের দৈবিক উপায় হয়? তুমি দেবতার যজ্ঞ করছো, ভোগেতে? একদম, কেন হবে না? আচ্ছা। মৃত্যুকেই যদি বলো তুমি মরো না, তাহলে কিরকম হয়? মৃত্যুকে বলবো মরো না? হুম, ঠিক। তাহলে সে জীবিত। হ্যাঁ। তো নতুন করে জীবনকে বলতে হয় না তুমি জ্যান্ত থাকো, হ্যাঁ, জীবনকে কেন বলতে হবে? তাই না? দুটো উপায় করা যায় না। হুম।
যেরকম বাচ্চাটিকে আমি রোজ চকলেট দিই, হুম। তুমি দুটো উপায়ে বাচ্চার চকলেটটা বন্ধ করতে পারো। কি কি উপায়? আপনি চকলেট দেন, আপনাকে বলে দেবো ওই বাচ্চাটাকে চকলেট দেবেন না। হ্যাঁ, আর নাহলে বাচ্চাকে খুব বেশি বাচ্চাটাকে শাসন করবে। শাসন করবো। সে আমি দিলাম, সে খেলো না, হুম। তাই না? হুম। তো এখানে যদি আমরা মৃত্যুকেই বলি তুই মরিস না, হুম। অর্থাৎ ভগেতে বসেই মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করি, হুম। ঠিক। ভগেতে বসেই বশীকরণ ক্রিয়া করি, মৃত্যুঞ্জয় বশীকরণ ক্রিয়া করি, হুম। ভগেতে বসেই মৃত্যুঞ্জয় মহালক্ষ্মীর ক্রিয়া করি। মৃত্যুঞ্জয় মহালক্ষ্মী বলতে মানে একই আমার তো। লক্ষ্মী কোনোদিন যার ব্যবসা একদম ঢুকছে, একদম ঢুকছে, হ্যাঁ, হ্যাঁ, সেই ব্যবসা- মরবে এখনই, সেই ব্যবসাকে জাগিয়ে তোলা। হ্যাঁ, মৃতপ্রায় ব্যবসাকে পুনর্জীবিত করতে তোমাকে তো মৃত্যুঞ্জয় মহালক্ষ্মী ক্রিয়ারই প্রয়োগ করতে হবে। আচ্ছা। যেখানে ভৌতিক লক্ষ্মী থেকে অগরষ্ট ভৌতিক লক্ষ্মীর প্রয়োগ তো থাকবেই, তার সঙ্গে তার উপর আসা আবদা বিদ্যা, অর্থাৎ কাল ভৈরবকে তো প্রয়োগ করতেই হবে আবদা বিদ্যা কাটার জন্য। আচ্ছা। আবদা বিদ্যা কাটার জন্য তো কাল ভৈরবকে প্রয়োগ করতেই হবে, হুম। তাই না? বেতালকে তো পাঠাতেই হবে। সেই আচ্ছা। আমাদের তালের হালাল বেতাল, সে তো যাবে, ও তো গিয়ে কাটবে সবাইকে, যত ভূত প্রেত যা যা আছে সব খাবে বসে। ব্রহ্মজ্ঞানী ব্রহ্মদৈত্যীকে তো পাঠাতে হবে, হুম। যে সে তো খোঁজ নিয়ে আসবে যে এর কোথায় কি সমস্যা হলো রে বাবা। তারপর না তুমি, অর্থাৎ ওইগুলো তো কাটানে পাঠাবে, হুম। আর তারপর না তুমি তার প্রয়োগে ছাড়বে। সেই ক্ষেত্রে শ্মশানেতেও করা যায় দেবতা ক্রিয়া, দেব ক্রিয়া করা যায় না এটা নয়, সব জায়গাতেই করা যায়। তবে বাড়িতে প্রেত ক্রিয়া করাটা খুব বেশি প্রয়োগ একটু রিস্কি। একটু রিস্কি, কারণ ওই বলে না, এই পায়রার দলের সাথে কিন্তু অন্য পায়রাও চলে আসে। মানে একজনকে ডাকতে গিয়ে আরো হয়তো আজকে তুমি ধরো প্রেত ডাকছো, তো তোমার প্রেতই নামবে এর গ্যারান্টি নেই তো, তার সাথে আরো কেউ না, কোনো প্রেত যাচ্ছে হয়তো চলে এলো, তখন তাকে আবার বের করা যাবে, আইডেন্টিফাই করতে হয়, থেকে যায় বাড়িতে, মাঝে মধ্যেই প্রবলেম তৈরি করে, তখন আবার ছাঁটাই বাছাই করতে হয়, নিজের পেটেন্ট গুলোকে বলতে হয় তারা তারা কে আছে, তারা তুমি তো দেখতে পাচ্ছ না কোথায় লুকিয়ে আছে তারা, ও তো তোমাদের লোকের ভিড়েতে লুকিয়ে বসে আছে, তারা আইডেন্টিফাই। গন্ধ ফন্ধ পেয়ে গেলে তুমি বুঝতে পারছো এ তো অন্য গন্ধ এসছে, শীঘ্রই মন্ত্র তোমার জিনিস যে মন্ত্র ধরো তুমি, যে তোমার পেটেন্ট যারা রয়েছে যারা তোমার কাছে থাকে, তুমি এবার হনুমান চালিসা পাঠ করে তারা তো তাদের কিছু হবে না, কিন্তু যা হবে নতুন লোকের। আচ্ছা। তুমি নৃসিংহ জপ করবে তাদের কিছু হবে না, কারণ তাদের তুমি পূজা করো, পূজার আসনে রেখেছো, তাই তাদের আর কিচ্ছু হবে না। যা হবে ওই বিয়াদবদের। এই তারা যদি বিয়াদবি করে, অর্থাৎ তারা যদি ব্যতিক্রমী হয়, অর্থাৎ নেগেটিভ হয়ে যায়, পজিটিভ এনার্জিটা নেগেটিভে ট্রান্সফার, তখন গিয়ে আবার কিন্তু সেই নৃসিংহ কবচের মানে নৃসিংহের মন্ত্রও লাগবে, হনুমান চালিসার মন্ত্রও লাগবে, আমাদের গায়ত্রী মন্ত্র, তার উপরে মৃত্যুঞ্জয় মন্ত্র, তার উপরে তো কিন্তু ব্যথা প্রদান করবে। আবার সেই যখন পজিটিভ ঊর্জায় থেকে যাবে, ঊর্জাটা আত্মাটা, তখন কিচ্ছু হবে না তাদের, সে তোমার জন্য উপকারী অপকারী না, তখন কিছু হবে না। তাই এটা করতে করতে একজনের সঙ্গে অন্যজন দল বেঁধে চলে আসে। বহুবার আমি ফেস করেছি, একবার না একাধিকবার। কিরকম হয়, যে ক্লায়েন্টের সাথে সাথে তার উপরে থাকা জিনিস এসে থেকে যায়। আচ্ছা, মানে ক্লায়েন্টের উপরে ছিল সেটা এসে এখানে রয়ে গেছে, তোমার উপরে মান মারা আছে আত্মা দিয়ে, ব্যাস। ও এক একটা তো সবসময় একটা মান মানে একটা আত্মা দিয়ে চালান থাকে, এরকম 8টা 10টা 12টা করে থেকে যায়, 7টা 8টা কোনো ঠিক নেই কার উপর কটা মানে চালান এরকম ছাড়া আছে। এসে এক দুটো রয়েই গেল, কাউকে পছন্দ হলো নিজেরাই রয়ে গেল। এ ভূতে পেতে এ তো গল্প তুমি সারাক্ষণ দেখতে পাবে এদের। ও কাকে পছন্দ হলো, আমাদেরই কাউকে পছন্দ হলো, রয়ে গেল, ব্যাস। অযাচিত প্রাণী, সমস্যা হলেই তারাও, যতক্ষণ না সমস্যা করছে ততক্ষণ তাড়িও না, সমস্যা হলেই তারাও ভাগাও এখান থেকে, কিছু করার নেই। তো বাড়িতে একটু আমি যে পদ্ধতিতে করি সেটা বাড়িতে একটুখানি কঠিন, সেই জন্য আমাকে সবসময় শ্মশানে গিয়ে খাবার দিতে হয়। আমাকে কাজ এখানে করতে হয়, মানে এখানে ক্লায়েন্ট দিয়ে কাজ করিয়ে আমি শ্মশানে গিয়ে তাদের খাবার দিয়ে আসি। আমার খাবারের প্রচলন সব থেকে বেশি, প্রত্যেক কাজেতে খাবার আছে আমার কাজের, মানে আমি যাদের দিয়ে কাজ করাই বা যারা আমার যজমানের কাজ করেন, যারা কাজ করেন তারা ফেলিওর হন না, শুধু তাদেরকে তুমি কখনো বার্গেনিং করতে পারবে না, মানে তাদের খাবার ফিক্স,
ফিক্স মানে মানে তাদেরকে খেতে দিতে হবে, সেইখানে তুমি বুদ্ধি লাগাতে পারবে না, বার্গেনিং করতে পারবে। যত তুমি বার্গেনিং, তার জিনিসে, তার আসনে, তাকে আহ্বানের যত তুমি বার্গেনিং করবে, ও তোমাকে কিন্তু কাজ তত পিছনে সরবে। আমি বারবার সবাইকে সেই জন্য বলি, এক দামে কিনবি, এক দামে চলবি। ধরো তোমাকে বললাম যে একটা পিড়ি আনতে হবে, ব্রহ্মদেবতীর জন্য পিড়ি লাগবে সোনার, তুমি বারবার বার্গেনিং করছো এই সাইজ না, ও তো সাইজটা তোমাকে তোমার কাজ অনুসারে রয়েছে, এইটা পারবো না, ওটা পারবো না, তুমি যত করবে ও পিছন সরছে, কিন্তু যতবার তুমি বলছো ও তত পিছন সরছে। আমি বারবার অনুরোধ করছি তোমাকে, তুমি এবার তারপরে জোর করে করলে। এই ক্ষেত্রে কি হয়, ওদেরকে ওই ঠিক মতন যদি ওদেরকে সন্তুষ্ট করা যায়, তাহলে ওরা তোমাকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবে যে আমি আছি। প্রেজেন্সটা বোঝাবে, একদম প্রেজেন্স বোঝাবেই। আজকে প্রেজেন্স বোঝানোর জন্য তুমি কি বলবো, জর্ডেন থেকে একজন দীক্ষা নেওয়ার জন্য সে মাথা খেয়ে ফেলছে, জর্ডেন থেকে। আচ্ছা, আজকে জর্ডেন থেকে সেই মানুষটা এসেছেন, আমি কালা জাদু শিখবো। উনি বাংলা বোঝেন, ইংলিশে আমি ওই টুটাফুটা ইংলিশ, আমি তো আবার ইংলিশের পিএইচডি করা, সেই টুটাফুটা ইংলিশ দিয়ে ওকে চালাতে হয়। এতে কি হয়, ওর সঙ্গে কথা বলে হয়তো ইংলিশ দু চারটে আমার ভালো হয়ে যায়। এবারে ওকে আরে বোঝাতে তো হবে, আমাকে কষ্ট করে বোঝাতে হচ্ছে, ওই টুটাফুটাতে চলে যাচ্ছে, ও বুঝে নিচ্ছে, ইয়া অর্ধেক বুঝতেও পারে না হয়তো, কিছু করার নেই, আমার কিছু করার নেই। ও অনেক দিন, এবার কৌশিকী অমাবস্যায় গিয়ে ও অনেক কিছু অনুভব করেছে, থেকেছে, রয়েছে। আমি তুই আগে থাক, বোঝ আমি কিভাবে কি করি, তারপর সবকিছু। কারণ আমাদের দীক্ষাটা অনেক কস্টলি, কারণ আমাদের অনেক কিছু সরঞ্জামের ব্যাপার, ওই সরঞ্জাম প্রচুর খরচ। তো ও বললো না আমি তাও করবো। চলো আগে তুমি চলো আমাদের সাথে, পয়সা দিয়ে যেতে হবে না। ওই দিন ওকে বিনা পয়সা, কৌশিক অমাবস্যা সবার কাছ থেকে পয়সা নিচ্ছে, ওর কাছ থেকে পয়সা নিয়ে যাওয়ার জন্য। তুই আগে বোঝ, নাহলে ভাববি যে মহারাজ পয়সা নিয়েছে শুধু যাওয়ার জন্য, বলে পয়সার জন্যই আমাকে বলেছিল। ও কিন্তু সেই জর্ডেন থেকে চলে এসছে কৌশিক অমাবস্যা যাওয়ার জন্য। তুমি বোঝো অত টাকা খরচ করে ফ্লাইট করে ও এসছে কৌশিক অমাবস্যায়, ও দেখবে দেখ আবার দীক্ষা নেওয়ার জন্য। কৌশিক অমাবস্যা তো বিশাল একটা মানে স্ট্রং দিন, তাই না? ও আবার এর মধ্যেই আসবে, ও এসে দীক্ষা নেওয়ার সবকিছু করবে। তো এই যে বিশ্বাসগুলো আর এই যে শক্তি, যতক্ষণ তুমি অনুভব না করতে পারবে ততক্ষণ তুমি সেই জায়গায় যেতে পারবে না। সেই অনুভব করাটার একটা বড় ব্যাপার, সেই অনুভবটা আমাদের হয়, তাই আমরা সেইভাবে সেগুলোকে প্রয়োগ করি। সেই কারণে বাড়িতে এর প্রয়োগ করাটা খুব বেশি যুক্তিযুক্ত না, কারণ এ গন্ডগোল করে দেবে তোমাকে। আবার তুমি যখন বিশ্বাস করবে তখন তোমাকে সেই উচ্চ শিখরে নিয়ে যাবে। সেই জন্য বিশ্বাস আসাটা অনেক বড় দরকার। বারবার আমার একটা চিরাচরিত কথা আছে, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। একদম, এটা যদি না থাকে, কদিনে রেজাল্ট পাবো, এই প্রশ্নের বৃথা উত্তর আমি কোনো দেব না। কারণ হয় না, আমি ভগবানের কাছে বা এদের কাছে চাইবো, কদিনে দেবে, মানে আমি কি করে বলবো? আমি কি প্রোডাকশন হাউস নাকি আমি টপ করে একটা ডিম ফেলে দেবো? শর্ত দিয়ে তন্ত্র হয়, কিন্তু লোকে শর্ত দিয়ে তন্ত্র চায়, কদিনে হয় না, ভক্তিও হয় না। আবার বলছে খরচ কত পড়বে, আরে তোর কাজটা পুরো শুনলাম না, তোকে আমি খরচ বলবো কি করে? কি সমস্যা, এবার তো তাকে আমি বুঝে উঠতে পারছি না যে সমস্যাটার উত্তর অনেক রকমের হবে। তোরা তো একটাই জানিস বশীকরণ, একটাই জানিস মারণ, আরে মারণেরও প্রকার ভেদ আছে, বিদ্বেষণেরও প্রকার ভেদ রয়েছে। আমি কোনটা প্রয়োগ করব তার উপর তো নির্ভর করবে যে আমার কি জিনিস লাগবে, কি খরচ হবে। এই প্যাকেট সিস্টেম হয়, আর এরা ম্যাগির মতো প্যাকেট সিস্টেম ভেবে যায়, 2 মিনিটে মজা বাড়ি। যাক, আজকে তাহলে অনেকটা ঘটনাই জানলাম। তো বশীকরণ নিয়ে আজকেই কিন্তু শেষ নয় আপনার কাছে, নেক্সট আরো কিছু প্রশ্ন আছে, তবে আজকে অনেকটা যেহেতু হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি, খুব বেশি আর টানবো না। পরের এপিসোডে আরো বশীকরণ নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, আরো অনেক প্রশ্ন রয়ে গেছে আমাদের মধ্যে। তো আজকে এখানেই শেষ করছি। আগের গল্পগুলো, আগের আমাদের এপিসোডগুলো আপনারা দেখেছেন। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, বা আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলোর যদি আপনাদের উত্তর থাকে, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আই বাটনে সব ভিডিও লিঙ্কগুলো দেয়া থাকে, সেগুলো দেখবেন। কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আজকের মতো এখানেই, শীতের রাত্রি, শুভরাত্রি, ধন্যবাদ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।